السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. আমরা 70% শব্দ ভান্ডার সহ সহজে কোরআন ও সালাত বুঝি এই কোর্সের 10ম ক্লাসে আমরা চলে এসেছি। আমাদের এই ক্লাসের টোটাল আমাদের 30টি ক্লাস। এই কোর্সের 30টি ক্লাসের আমরা আজকে 10ম ক্লাসে চলে এসেছি এবং এই 10ম ক্লাসে আসার মাধ্যমে আমরা আসলে আমাদের আজকে এই পুরো কোর্সের 3 ভাগের 1 ভাগ আজকে আমাদের শেষ হবে। তো আমি খুবই খুশি যে অনেকেই চমৎকার হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন এবং আমরা কিছু কিছু কারেকশন দিচ্ছি এবং আপনারা নিজেরাও কিছু কিছু অসুবিধাগুলো আপনারা নিজেরা হোমওয়ার্ক করার মাধ্যমে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন। সো আমরা আজকে একটু জিনিসপত্রগুলো পড়বো, ছোট ছোট কিছু জিনিস আমরা জানবো আজকে। আজকে আরবি গ্রামারের কিছু ছোট ছোট খন্ড খন্ড জিনিস আমরা জানবো। তো আজকের লেসনটি শুরু করার আগেই আমরা যথারীতি আমাদের গত যে ক্লাসটি ছিল সেই গত ক্লাস নিয়ে আমরা একটু প্রথমেই একটু আলাপ করে নিই আপনাদের সাথে। আমরা গত 9ম লেসনে আপনাদের সাথে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করেছিলাম সেটি ছিল আমাদের মুজাক্কার এবং মুআন্নাস, অর্থাৎ আহ ছিল আমাদের জমা মুকাসসার এবং জমা সালেম, এবং এই জিনিসগুলো আমরা আপনাদের এখানে আলাপ করেছিলাম। মুদাক্কার মুআন্নাস অর্থাৎ জমা মুদাক্কার সালেম, জমা মুআন্নাস সালেম, এটা নিয়ে আমরা এখানে আলাপ করেছিলাম এবং আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বয় থেকে কিভাবে বয়েজ হয় এবং চাইল্ড থেকে কিভাবে চিলড্রেন হয় এবং নিসা উন থেকে কিভাবে ইমরাআতুন। এই জিনিসগুলো আমরা আপনাদেরকে আলাপে নিয়ে এসেছিলাম যে আহ জমা বা বহু বচন আরবি ভাষায় কত রকমের আছে। একটি হচ্ছে জমা তাকসির, যেটা ভগ্ন বহু বচন, অর্থাৎ এক বচনের যে ওজনটিকে ভেঙে চুরে বানানো হয়। যেমন রজুলুন মানে হলো একজন লোক আর রিজালুন মানে হলো অনেকজন লোক। এই যে রজুল থেকে যে রিজাল হলো, কোরআনে আছে মসজিদ থেকে যে মাসাজিদ হলো, ওজনটাকে ভেঙে ফেলা হলো। এই ধরনের জমাকে বলে জমা তাকসির বা ভগ্ন বহু বচন। যেমনটা আমরা দেখেছি রসুলুন থেকে রুসুলুন, কিতাবুন থেকে কুতুবুন, সাবিলুন থেকে সুবুলুন, এরকম আমরা অনেকগুলো দেখেছি। এবং এরপর আমরা দেখেছিলাম জমা মুদাক্কার সালেম এবং জমা মুআন্নাস সালেম। জমা মুদাক্কার সালেম হচ্ছে, সালেম মানে হলো অটুট। এই যে শব্দ আমরা দেখতে পাচ্ছি সালেম, সালেম মানে হলো ওজনটা ঠিক থাকবে। এই ওজনটা ঠিক থাকবে, এই ওজনটা ঠিক থাকার মাধ্যমে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি খুবই দুঃখিত যে আমি স্ক্রিনটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। ওকে, তাহলে আমরা এই মুসলিমুনা, হ্যাঁ, আমার স্ক্রিনটা আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। তাহলে এই যে মুসলিমুন এবং ওখান থেকে মুসলিমুনা এবং সলিহাতুন সেখান থেকে সলিহাতুন, অর্থাৎ এটা হচ্ছে অটুট বহু বচন। যেই ওজনটা আমরা দেখতে পাচ্ছি সেই ওজনটা ঠিক থাকে। অর্থাৎ আমরা যেই ওজনটা এক বচনে রাখছি সেটা বহু বচন করতে গেলে সেই বহু বচনের মধ্যে সেই ওজনটা ঠিকঠাক থাকে, ওইটাকে আমরা অটুট বলি। অটুটের মধ্যে আবার 2 রকম, একটা হচ্ছে আহ পুরুষবাচক এবং একটা হচ্ছে স্ত্রীবাচক, অর্থাৎ জমা মুদাক্কার সালেম আর একটা হচ্ছে জমা মুআন্নাস সালেম। মুদাক্কার সালেমের মধ্যে আমরা ওয়াও নুন এবং ইয়ানুন যুক্ত করে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াও নুন এবং ইয়ানুন যুক্ত করে আমরা বানাই, যেমনটা হয়েছে মুসলিমুন থেকে মুসলিমুনা। আর জমা মুআন্নাস সালেম মানে হলো অটুট স্ত্রীবাচক শব্দ, যেখানে আমরা যেটাকে মুহসিনুন থেকে মুহসিনুন থেকে মুহসিনাতুন, সেখান থেকে মুহসিনাত। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা আমাদের মধ্যে কেউ যদি আমাকে এই যে আমরা একটি আয়াত এখানে
উপস্থাপন করব এই আয়াত। এই আয়াতে যেই স্ত্রীবাচক শব্দগুলো ব্যবহার হয়েছে, বা আমরা এই যে এখানে একটা ছক দেখতে পাচ্ছি, এই ছকের মধ্যে আমরা যেই সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে যে বহুবচনগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমাকে কেউ একজন একটু বিশ্লেষণ করে বুঝিয়ে দিবেন। এরকম কেউ যদি থাকেন তাহলে হাত তুলতে পারেন। আমরা এখানে এখন আছি 53 জন, 53-54 জন আছি, এই মুহূর্তে আরো অনেকেই জয়েন করছেন। তো আমরা যদি কেউ এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করে দিতে চাই যে এটা এক বচন, হ্যাঁ, এই এক বচনটা কিভাবে বহু বচন, মুসলিমুন মুসলিমুনা হইলো, মুসলিমিনা হইলো, এবং মুসলিমাতুন এই বহু বচনটা কিভাবে মুসলিমাতুন হইলো, এবং এটার কি নাম, এই ব্যাপারগুলো কেউ যদি আমাকে বুঝিয়ে দিতে চান বা সবার জন্য একটু বিশ্লেষণ করে দিতে চান তাহলে হাত তুলবেন। আমরা আপনাদেরকে বলেছিলাম যে সবাই কিন্তু আমরা অবশ্যই আমাদের এই ক্লাসটি শেষ হওয়ার পরে আপনারা অন্তত 1 ঘন্টা সময় আমাদেরকে দিবেন। এই 1 ঘন্টা সময় আমরা কিন্তু আমাদের যে স্লাইডগুলো আমরা আপনাদেরকে দিই, স্লাইডগুলো আমরা সবাই মিলে একটু প্র্যাকটিস করব এবং আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করব। তো আমরা যদি কেউ আমাকে এই স্লাইডের মধ্যে যে বহুবচন শব্দগুলো আছে, এই বহুবচন শব্দগুলো আমাকে কেউ একজন যদি বিশ্লেষণ করে দিতে চান স্বেচ্ছায়, এবং আপনি এটা রিভিশন দিয়ে থাকেন এবং আমাদের জন্য একটু বলবেন যে এইটা আসলে কি ধরনের বহুবচন। হাত তুলেছেন হাফিজুর রহমান। হাফিজ ভাই, আপনি আনমিউট করে বলা শুরু করবেন। আমি প্রশ্নটা আগে করছি যে এইটা কি ধরনের শব্দ, এবং এটা বহুবচন যে হয়েছে কিভাবে বহুবচন হলো, এবং এটা কি ধরনের শব্দ বহুবচন হলো কিভাবে হলো, এবং এইটার নামগুলো কি সেগুলো একটু আমাকে ব্যাখ্যা করে বলবেন হাফিজ ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আমরা যদি প্রথমে মুসলিমুনটা দেখি, এটা আম, এটা একটা মুজাক্কার ওয়ার্ড এবং জি ওয়াহেদ মুফরদ, এটা এক বচন। আর জি এটার বহু বচন দুইটা আছে, একটা হলো মুসলিমুনা আর একটা মুসলিমিনা। মুসলিমুনা মানে আমরা সেম ওয়ার্ডের সাথে ওয়াও এবং নুন যোগ করেছি, আর একটা ইয়া এবং নুন। একটা এখানে আসলে মারফু কেস আর একটা মানসুব বা মাজরুরের ক্ষেত্রে মুসলিমিনাটা ইউজ হয়, আর সাধারণত মারফু কেসে আমরা মুসলিমুনাটা ইউজ করি। জি। আহ, ঠিক অনুরূপ ভাবে স্ত্রীবাচকের ক্ষেত্রে তাহলে মুসলিমাতুন। এই মুসলিমুনা এবং মুসলিমিনা এইটার নাম কি আরবিক গ্রামারে? ও, জমা এটা হলো জামা, আম, জামা মুজাক্কার মুজাক সালিম। রাইট, জমা মুজাক্কার সালেম। সালেম মানে হলো অটুট, মানে এই ওজনটা এখানে এসে ঠিক আছে, সালেম। আর মুজাক্কার মানে হচ্ছে এটা একটা পুরুষবাচক বোঝায়, এই কারণে। তাহলে জমা আমরা বুঝলাম, আর মুজাক্কার বুঝলাম পুরুষ বোঝায়, আর সালেম বুঝলাম এই কারণে যে অটুট। সালেম মানে হলো এটা অটুট। এটা মূল ওজনটা, এক বছরের ওজনটা বহু বছরের মধ্যে এসে অটুট আছে। জি, এরপরে প্লিজ। এরপর মুসলিমাতুন, এটা একটা মুআন্নাস এবং মুফরাদ, এবং এটা ওয়াহিদ, এটা এক বচন। আর জি মুসলিমাতুন এটা হলো জামা মুআন্নাস সালিম, কিন্তু এখানে আমরা ওই ওয়ার্ডের সাথে একটা আলিফ এবং তাউল মাফতুহা মানে ওপেন তা যোগ করেছে আর কি। এই ক্ষেত্রে এটা মুসলিমাতুন। আচ্ছা, এটা নাম কি? এই দুইটা আর জিনিসের নাম কি? এটা হলো তাউল মাফতুহা মানে ওপেন তা, আলিফ না, আমরা এবং সেটা বলছি না, মানে এই জমাটা, যে এই জমাটার নাম কি? জামা মুআন্নাস সালিম। হ্যাঁ, জমা মানে বহু বচন বুঝলাম, মুআন্নাস মানে এটা স্ত্রীবাচক বোঝাচ্ছে বুঝলাম, স্ত্রীবাচক, সালেম সালিম মানে মানে কি? এটা অটুট। হ্যাঁ, অর্থাৎ, হ্যাঁ অর্থাৎ অটুট মানে কি একটু বুঝাই দেন। অটুট মানে হলো অটুট মানে এই যে আসলে আমরা মূল যে ওয়ার্ড যে মুসলিমাতুন, এর যে মূল যে ওয়ার্ড মিমস ওজনটা। মুসলিম, ওজনটা ঠিক থাকতেছে আর কি, যা শুধু এক্স্যাক্টলি। ওটার সাথে আমরা অ্যাড করতেছি আলিফ এবং তা। মাশাআল্লাহ, চমৎকার করে হাফিজ ভাই আমাদের সবাইকে বুঝিয়ে দিলেন যে মুসলিমুন মুসলিমুনা মুসলিমিনা মুসলিমাতুন মুসলিমাতুন এই শব্দগুলো কিভাবে এক বচন থেকে বহু বচন হলো, এবং সেগুলোর আরবি নাম কি, এবং এখানে মুসলিমাতুন এই শব্দটা কিভাবে স্ত্রীবাচক শব্দ, এবং সেই স্ত্রীবাচক শব্দ থেকে আমরা এক বচন থেকে কিভাবে বহু বচন করছি, এবং সেটার আসলে গ্রামাটিক্যাল নাম। এই জিনিসগুলো চমৎকার করে হাফিজ ভাই আমাদেরকে বুঝিয়ে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাই। আমরা এইবার চলে যাই, এই যে শব্দ এরপরে শব্দ যতগুলো আছে মুকমিনুল মুকমিনাতুল, এগুলো কিন্তু একই রকমের শব্দ, এবং আমরা কিন্তু আপনাদের সবাইকে আমাদের এই পিডিএফ ফাইলটা দিয়ে দিয়েছি। এই পিডিএফ ফাইলটা যারা প্র্যাকটিস করেছেন, যারা দেখেছেন, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যেহেতু আমাদের এখনো পর্যন্ত বই হয় নাই,
আপনারা এগুলো প্রিন্ট করে ফেলবেন। আমরা যখনই আপনাদেরকে, যেদিনই আপনাদেরকে আমরা স্লাইড দিব বা পিডিএফ দিব, সেদিনই আপনি এটা প্রিন্ট করে ফেলবেন। প্রিন্ট করে বুধবারে যদি প্রিন্ট করে ফেলেন রাত্রে পাওয়ার পরে, অথবা বৃহস্পতিবার সকালে আপনি প্রিন্ট করে ফেলেন, তাইলে কিন্তু আপনি বৃহস্পতিবার পুরো, শুক্রবার পুরো, শনিবার পুরো, রবিবার পুরো এবং সোমবার পুরো দিন কিন্তু আপনি পাচ্ছেন প্র্যাকটিসের জন্য। সো দ্যাট আপনার কোনো কিছুই কিন্তু অস্পষ্ট থাকার কথা না। যদি অস্পষ্ট থাকে অবশ্যই ক্লাসে আমাদেরকে জানাবেন এবং নক করবেন। এইবার আমরা আরেকজন ভলান্টিয়ার আপনাদের কাছ থেকে খুঁজে নেব, যিনি আমাদেরকে এই ভোকাবুলারি গুলো আমাদেরকে একটু পড়িয়ে দিবেন, যে হাক্কুন, এটার বহুবচন হুকুকুন, এটার অর্থ কি এবং এটার কয়বার আসছে, এই বিষয়গুলো আমাদেরকে একটু বলে দিবেন। এমন কেউ একজন একটু হাত তুলেন, বোনদের মধ্যে অথবা ভাইদের মধ্য থেকে কেউ একজন বলেন যে আচ্ছা, আমরা এই ভোকাবুলারি গুলো একটু স্কিপ করছি, আমরা চলে যাই সরাসরি, আমরা 10টা ভোকাবুলারি ছিল এখানে, আমরা চলে যাই সূরা কুরাইশে। হ্যাঁ, সূরা কুরাইশের প্রথম দুটো আয়াত আমাকে কেউ একজন একটু আহ শব্দে শব্দে অর্থ সহ আমাকে আরবি ব্যাকরণ সহ একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন আমাদের সবার জন্য। এরপর আমরা আজকে করে আমাদের পরবর্তী ক্লাসে আজকে চলে যাব। আজকের ক্লাসটা একটু লম্বা, এই জন্য আজকের ক্লাসে চলে যাব। কেউ একজন একটু ভলান্টিয়ারলি হাত তুলবেন, আমরা তার কাছ থেকে আমাদের সূরা কোরাইশ, যেটিকে আমরা লিইলাফে কোরাইশ বলি বা সূরা লিইলাফি অনেকে বলে, ওই সূরাটার প্রথম 3টা আয়াত বা প্রথম 2টা আয়াত আমরা তার কাছ থেকে শুনবো। স্বেচ্ছায় হাত তুলবেন, আমরা আনমিউট করে আপনার কাছ থেকে এই আয়াতের বিশ্লেষণ গুলো শুনবো। লিইলাফি এই সূরাটা, এটা একটি মক্কায় অবতীর্ণ সূরা, এবং এই সূরার মধ্যে মূলত আল্লাহ কি করেছেন, কোরাইশদেরকে যে আল্লাহ অনুগ্রহ করেছেন এই কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। এবং এই কোরাইশদের উপর যে আল্লাহ করুণা করেছেন, এই করুণার মাধ্যমে আল্লাহ বলতে চাচ্ছেন যে আমি তোমাদের উপর করুণা করেছি, সুতরাং তোমরা আমার ইবাদত করো। হ্যাঁ, এটা খুব গিভ এন্ড টেক একটা পলিসি। আমি তোমাদের কত কিছু দিয়েছি, এটার বিনিময় হলেও তোমরা আমার ইবাদত করা উচিত, আল্লাহ এই ধরনের কিছু কথা এখানে বলেছেন। তাহলে আমরা কেউ যদি ভলেন্টিয়ারিলি আপনি হাত তুলবেন, আমাদের প্রথম 3টা আয়াত বা 2টো আয়াত আপনি শব্দে শব্দে অর্থ সহ অনুবাদ মিলিয়ে আরবি গ্রামার সহ আমাদেরকে বলে দেবেন। তাহলে প্রথমেই আমরা দেখছি ইলাফে কোরাইশ, কোরাইশদের অভ্যাস হওয়ার কারণ। ইলাফ শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া। হ্যাঁ, এটা উলফাতুল থেকে আসছে শব্দটা। উলফাতুল মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, মানে অন্তরঙ্গ হওয়া, কোন একটা কিছুর সাথে কানেক্টেড হয়ে যাওয়া, কানেক্টেড ফিল করা। তাহলে এই কোরাইশরা কানেক্টেড ফিল করেছিল, তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিসে অভ্যস্ত হয়ে গিয়েছিল? যে তারা শীতকালীন এবং গ্রীষ্মকালীন যে সফর, সেই সফরে তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল। এই 2টা সফর তারা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করত এবং তারা ঘোরাফেরা করত, এটা আল্লাহর একটা, এবং আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন। হ্যাঁ, এবং এই নিরাপত্তা দিয়েছিলেন এবং তাদেরকে আল্লাহ খাবার দাবারের ব্যবস্থা করেছিলেন, তাদেরকে রিজিক দিয়েছেন, চমৎকার রিজিক। এইগুলোর কারণে হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা তাদের করা উচিত। আমরা এই যে সূরা কুরাইশটা, এই সূরা কুরাইশটা পুরোটা আমরা কিন্তু আপনাদেরকে শব্দে শব্দে অর্থ সহ দিয়ে দিয়েছি। এই এত বড় একটা সুযোগের পরে আমরা যখন সূরা কুরাইশটা সালাতে তিলাওয়াত করব, তখন কিন্তু আমাদের মনে রাখা উচিত যে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। এই জিনিসগুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই ক্লাস করে আসলে কোনো লাভ হচ্ছে না। সুতরাং আমাদের এটা, এই ক্লাসটার লক্ষ্যই হচ্ছে এটা, যে প্রথমে আমরা সবার শুরুতে আপনাদেরকে কিন্তু আমরা আরবি গ্রামারের একটা অংশ আমরা আপনাদেরকে পড়িয়ে থাকি, যাতে করে আপনাদের আরবি কোরআনটা বোঝা সহজ হয়ে যায়। এবং ভোকাবুলারি আমরা কিছু শব্দ আপনাদেরকে দিয়ে থাকি। এবং আন্ডারস্ট্যান্ড, সালাতের জন্য, নামাজ বুঝে পড়ার জন্য আমাদের যা যা প্রয়োজনীয় আমরা কিন্তু এই ধরনের কিছু এলিমেন্টস আপনাদেরকে দিয়ে থাকি। আমরা নবম লেসনে আমরা যা যা পড়েছিলাম, এই শব্দগুলো কোরআনে এসেছিল 23,987 বার। সুবহানাল্লাহ। তো এই যে শব্দগুলো, এই আয়াতের অর্থগুলো, এই আয়াতের সূরাটির শিক্ষাগুলো, এগুলো শেখার আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে করে আপনাদের সালাতটা জীবন্ত সালাত হয়, so that you can feel connected to the Almighty Allah, so that you can submit yourself in front of Almighty Allah, and you can dedicate yourself, যে আপনি যেন কোনোভাবেই ডিসকানেক্টেড ফিল না করেন আল্লাহর কাছ থেকে সালাতের মধ্যে। অসংখ্য মানুষ সালাত আদায় করে, কিন্তু তাদের সালাতের মধ্যে মনোযোগ থাকে না, তাদের সালাতের মধ্যে তারা কানেক্ট ফিল করে না। এবং সালাতের যে স্বাদ, সালাতের যে একটা তৃপ্তি, হ্যাঁ,
একটা ফুলফিলমেন্ট, সেটা কিন্তু তারা ফিল করে না। সো আমরা যে জিনিসটি, যে লক্ষ্যে কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো পড়াচ্ছি, সেটা হচ্ছে এটাই, যে আমরা সবাই কানেক্টেড ফিল করব, আমরা সবাই আহ এমন ভাবে সালাত আদায় করব যেন আমরা আমরা সালাদটা আল্লাহর জন্য যে ডেডিকেট করছি এটা যেন আমরা টের পাই, আমরা যেন বুঝতে পারি। তাহলে আমরা একেবারে আজকের এই ক্লাসের রিভিশন শেষ করে আমরা চলে আসি সরাসরি আমাদের এই রিভিশনটা শেষ হওয়ার পরেই আমরা এখন চলে আসব অল বর্ডার্স, আমরা চলে আসব দশম ক্লাসে। আজকের দশম ক্লাসে আপনারা জানেন যে আমরা আরবি ব্যাকরণের একটা অংশ পড়ি, এরপরে আমরা ভোকাবুলারির একটা অংশ পড়ি, এবং আমরা আন্ডারস্ট্যান্ড সালাতের কিছু অংশ পড়ি, এবং এরপরে আমরা এখানে আউটকাম, আজকে আমরা কি কি পড়লাম সেটা আমরা জানি, এবং কত পার্সেন্ট আমরা পড়লাম। আজকে আমরা আরবি গ্রামারের ফেল বা ক্রিয়া, ফেল বা ক্রিয়ার বাপ সমূহ, ফেল বা ক্রিয়ার কাল, এবং ভার্বাল সেন্টেন্স, হ্যাঁ, যেটাকে আমরা বলি আল জুমলাতুল ফিআলিয়া। আমরা আগের একবার দেখেছিলাম একটা ক্লাসে যে নমিনাল সেন্টেন্স, আল জুমলাতুল ইসমিয়া দেখেছিলাম, যে কোনো একটা বাক্য যদি ইসিম দিয়ে বা নাউন দিয়ে শুরু হয় তাহলে সেটাকে আমরা নমিনাল সেন্টেন্স বা আমরা নামবাচক বাক্য বলি। আমরা আজকে ভার্বাল সেন্টেন্স কিভাবে গঠিত হয় এবং এই আল জুমলাতুল ফিআলিয়া বা ভার্বাল সেন্টেন্স বা আহ, ক্রিয়াবাচক বাক্য কিভাবে গঠিত হয় সেটা নিয়ে আমরা আলাপ করবো, এবং আমরা দেখবো যে এই এরকম একটা বাক্যের মধ্যে কি কি থাকে। কর্তা থাকে একটা, ফাইল যেটাকে আমরা সাবজেক্ট বা ডুয়ার বলি, কর্ম থাকে একটা যেটাকে আমরা অবজেক্ট বা মাফউলুন বিহি বলি, এবং আমরা জানবো যে একটা বাক্যের মধ্যে অর্ডার অফ ওয়ার্ডস, যে শব্দগুলো বিন্যাস কিভাবে হয়, কোনটা কার পরে আসে, সেটা আমরা জানবো। এবং আমরা ক্রিয়ামূল দেখব এবং মূল ক্রিয়া দেখব। আমরা দেখব ক্রিয়ামূল, আমরা দেখব মূল ক্রিয়া, অর্থাৎ মাসদার এবং মুজাররাদ, এবং মূল ক্রিয়া থেকে অন্য একটা শব্দ কিভাবে শুরু হয় সেইটা আমরা কিন্তু দেখব আমাদের এই ক্লাসের মধ্য দিয়ে, ইনশাআল্লাহ। সো এরপর আমরা দেখব যে ক্রিয়ার যে কনজুগেশন অফ ভার্বস, যেটা ওটা আমরা দেখব, যে ক্রিয়ার কাল। এতটুকু দেখার পর আমরা ভোকাবুলারিতে চলে যাব। আজকে আমরা মাত্র 5টা ভোকাবুলারি পড়বো, 56 থেকে 60 পর্যন্ত মোট 5টা শব্দ পড়বো আমরা, মাত্র 5টা ভোকাবুলারি আমরা আজকে দেখার চেষ্টা করব, এবং শব্দে শব্দে সূরা মাউনটা আমরা পড়বো। হ্যাঁ, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এটা আমরা সূরা মাউনটা পড়ার চেষ্টা করব। এবং আমরা আজকে যে যে ভোকাবুলারি গুলো পড়বো এগুলো কোরআনে আসছে 17,328 বার, আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানেন যে আমরা প্রতিটা ক্লাসের সময় আমরা আপনাদেরকে বলে দিই যে আজকের ক্লাসে আমরা আসলে কতটুকু আমাদের ইমপ্রুভ হবে, প্রগ্রেস কতটুকু হবে, যে আমরা আজকের পুরো ক্লাসের মাধ্যমে আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে 15টি আরবি ভাষা বিষয় শেখা, এবং সালাতের যে 250টি শব্দ শেখা, 250টি শব্দের মাধ্যমে যে 70% ভোকাবুলারি শেখা, এবং আমাদের 11টি সূরা, দোয়া ও তাসবিহ সমূহ শব্দ শব্দের অর্থ শিক্ষা সহ ধাবন, এই যে লক্ষ্য ছিল এগুলো শেখার, এগুলোর আমরা কতটুকু প্রগ্রেস হলো। যারা হোমওয়ার্ক করছেন নিয়মিত তাদের প্রগ্রেস গুলো কিন্তু 33.33%, অর্থাৎ 33.33%, অর্থাৎ পুরো কোর্সের আমাদের কিন্তু আমরা 1/3 আজকে কিন্তু আমরা অ্যাচিভ করবো ইনশাআল্লাহ। তাহলে সরাসরি আমরা আমাদের ক্লাসে ঢুকে যাই। আমরা যে গল্পটি আপনাদেরকে প্রতিদিন শোনাই, এই গল্পটির মাধ্যমে মূলত আমরা আসলে কি, আমাদের উদ্দেশ্য, গল্পটির মাধ্যমে আমরা মূলত আপনাদেরকে ওই সাবজেক্ট ম্যাটারের অনেক কাছাকাছি নিয়ে যেতে চাই। আমরা যে সাবজেক্ট ম্যাটারটি আপনাদেরকে পড়াচ্ছি, সাবজেক্ট ম্যাটারটা যেন আপনাদের মাথায় ঢুকে যায়, এই জন্যই কিন্তু আমরা গল্পটার আয়োজন এখানে করেছি। তাহলে দেখি, গল্পটা সাব্বির গত মাস থেকে একটা টিউশন শুরু করেছে। আমরা চিনি সাব্বির, সাজ্জাদ সাহেব, সারা এবং জারা, দুই বোন। তাহলে সাব্বির গত মাস থেকে একটা টিউশন শুরু করেছে। ছাত্র তাদের মাদ্রাসায় ক্লাস 5-এ পড়ে। আজকে সে তাকে বাংলা ব্যাকরণের ক্রিয়া পড়াতে গিয়ে কথা প্রসঙ্গে বলল, আরবিতে ক্রিয়া মানে হলো ফেল, আরবি ভাষায় ক্রিয়া মানে হচ্ছে ফেলে। পাশাপাশি সে যে ছাত্রটি পড়াচ্ছে তাকে এটিও বলে দিল যে আরবি কাওয়ায়েদের ফেল বা ক্রিয়ার কর্তাকে ফাইল, আর শব্দ মূলকে বলে মাদ্দা, আর ক্রিয়া মূলকে বলে মাসদার। তাহলে দেখেন, আমরা কিন্তু এখানে কয়েকটা জিনিস শিখে ফেলছি, যে আরবিতে ফেল মানে, আরবিতে ক্রিয়া যেটা এটাকে বলে ফেল, এবং আরবি ব্যাকরণে
ফেল বা ক্রিয়ার কর্তা যেটাকে আমরা ডুয়ার বলি বা সাবজেক্ট বলি, সেটাকে বলে ফাইল। আর শব্দমূল যেটা, ডু ডিড ডান, আমরা বলি না ডু ডিড ডান, এই শব্দমূল এটাকে বলে হলো মাদ্দা। আর ক্রিয়ামূল যেটা ওটাকে বলে মাসদার। এটা আমরা আরো ডিটেইলে একটু পরে আমরা দেখবো ইনশা আল্লাহ। তাহলে কয়েকটা শব্দের সাথে আমরা পরিচিত হয়ে গেলাম। একটি হচ্ছে ফেআইল, একটি হচ্ছে ফাইল, একটি হচ্ছে মাদ্দা, একটি হচ্ছে মাসদার। তাহলে আমরা একটু দেখি ফেআইল, এটাকে আমরা একটু লাল করে ফেলি। ফেআইল, এরপর হচ্ছে ফাইল, এরপরে হচ্ছে মাদ্দা, এরপর হচ্ছে মাসদার। এই কয়েকটা জিনিস আমরা একটু মাথায় নিয়ে নিলাম। এবার আমরা চলে আসি গল্পে। আমরা প্রথমে একটু দেখি কোরআনের একটি আয়াত, ওয়াকাতালা দাউদু জালুত। আর দাউদ জালুতকে হত্যা করলো। সূরা বাকারার 251 নম্বর আয়াত। দাউদ জালুতকে হত্যা করলো। প্রিয় শিক্ষার্থী, আমরা উপরের বিষয়টা আপনাদেরকে উপস্থাপন করেছি এজন্য যেন আপনি ভার্ব বা ফেইল বা ক্রিয়া এটি বুঝতে পারেন। শুরুতে আমরা তাহলে আলোচনা করছি ফেইল বা ক্রিয়া নিয়ে। বাংলায় যাকে ক্রিয়াপদ আর ইংরেজিতে যাকে ভার্ব বলে, আমরা আজকে এটার বিশ্লেষণটা একটু পরে করছি। হ্যাঁ, সকল ক্লাসে আমরা বিশ্লেষণটা একটু আগে করি, আজকে একটু পরে করছি। আরবিতে যাকে ক্রিয়াপদ আর ইংরেজিতে যাকে ভার্ব বলে, আরবিতে তাকেই ফেইল বলে। এই ফেইলটা আপনাকে মনে রাখতে হবে, এই ফেইল এবং ভার্ব এবং ক্রিয়াপদ একই জিনিস। উদাহরণ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইখানে আউযু এটি একটি ভার্ব। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই নাবুদু এবং নাস্তাঈন এটি এখানে দুটি ভার্ব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আগনা এবং কাসাব এই দুটি ভার্ব। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই ফি দীনিল্লাহি আফওয়াজা, এইখানে এই রাআইতা এবং ইয়াদখুলুনা এই দুটি ভার্ব। লা আ'বুদু মা তা'বুদুন, এই আ'বুদু এবং তা'বুদুন এই দুটি ভার্ব। আর রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই আয়াতের মধ্যে রাআইতা এবং ইউকাযযিবু এগুলো ভার্ব। তাহলে আমরা এখানে ফেইল বা ভার্ব আমরা এক্সাম্পল কোরআনে দেখে ফেললাম। এবার একটু দেখি যে ফেইল বা ক্রিয়ার অর্থ কি, সংজ্ঞা কি। যার স্বাধীন অর্থ আছে সে নিজে নিজে স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে। যেটা পরিবর্তনশীল, চেঞ্জ হয়, যারা সময়ের সাথে সংযুক্ত, এগুলোকে বলে ফেইল। তাহলে বাংলায় এটা উঠাই দিই আমরা, এটা এখান থেকে উঠাই দিই। এইবার আমরা আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি এখানে। হোমওয়ার্কটা কি, এবার আমরা আপনাদেরকে কোরআন থেকে যে এখানে দেখিয়েছে এক্সাম্পল অনুযায়ী এবার আপনি কি করবেন, আপনি এবার এই আয়াত থেকে, নিচের আয়াতাংশ থেকে ইসিম ও ফেইল গুলো আলাদা করুন। হ্যাঁ, ইসিম ও ফেইল গুলো আলাদা করুন। কিরকম, ক্বালা তাআলা, আল্লাহ বলেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে জান্নাত হচ্ছে তার আশ্রয়স্থল। এই জান্নাত, হ্যাঁ, এই জান্নাত। আচ্ছা, এই জান্নাতটা হচ্ছে একটা ইসিম, আল মাওয়া হচ্ছে আরেকটা ইসিম, খলাক এটা একটি ফেইল, ইনসান একটা ইসিম, আলাক একটা ইসিম, এবং কুল এটা একটা ফেইল, আল্লাহ একটা ইসিম, আহাদ একটা ইসিম, লাম ইয়ালিদ, ইয়ালিদ একটা ফেইল। অর্থাৎ এখানে আপনি যে হলুদ দাগ করা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেইল। এবং এর বাইরে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, জান্নাত, মাওয়া, ইনসান, আলাক এবং আল্লাহ, আহাদ, হ্যাঁ, আল্লাহ সামাদ এবং কুফুয়ান আহাদ, এই শব্দগুলো হলো ইসিম। তাহলে আপনাদেরকে বলা হলো যে আপনারা যারা হোমওয়ার্ক করতে বসবেন, কোনো অসুবিধা হলে আপনারা আমাদের এই ভিডিওটা আবার ওপেন করে আবার নতুন করে দেখতে থাকবেন। যেহেতু আমরা আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছি যে কোনটা ইসিম কোনটা ফেইল, তাহলে আপনাদের এটা আইডেন্টিফাই করতে আর কোনো অসুবিধা হওয়ার কথা না, ইনশাআল্লাহ। তাহলে দেখুন আমরা আবার একটু বলে দিচ্ছি, ফাইন্না এখানে আল জান্নাত এটা একটা ইসিম, আল মাওয়া একটা ইসিম, খলাকা একটা ফেইল, আল ইনসান একটা ইসিম, আলাক একটা ইসিম, কুল একটা ফেইল, আল্লাহ একটা ইসিম, আহাদ একটা ইসিম, আল্লাহ একটা ইসিম, সমাদ একটা ইসিম, ইয়ালিদ একটা ফেইল, ইউলাদ একটা ফেইল, ইয়াকুন একটা ফেইল, কুফুয়ান একটা ইসিম এবং আহাদ একটা ইসিম। তাহলে
এই বাক্যের মধ্যে আপনি ইসিম এবং ফেইল অর্থাৎ নাউন এবং ভার্ব আপনি আলাদা করে করতে পারছেন ইনশাআল্লাহ। এটা আপনাদের হোমওয়ার্ক নাম্বার 1, প্রথম হোমওয়ার্ক থাকবে। এবার আমরা নতুন কিছু বিষয় আসলে এখানে একটু দেখি। দেখেন, কেউ ঘাবড়ে যাবেন না প্লিজ, কারণ আপনার হাতে পুরো 24 ঘন্টা সময় কিন্তু আছে। আপনি পুরো মঙ্গলবার ফুল সময় পাচ্ছেন, বুধবার পুরো সময় কিন্তু আপনার আছে। বুধবার আমরা নেক্সট ক্লাসটা নিব রাতে। সো আপনি কিন্তু এই 48 ঘন্টা কিন্তু আপনার এই জিনিসগুলো বুঝার, দেখার, পড়ার কিন্তু একটা বড় সুযোগ আছে। তাহলে আমরা দেখুন, এইখানে এখন ঘাবড়ে যাবেন না এই জন্যই যে আপনার হাতে কিন্তু সময় আছে। আপনি যদি চান, আমাদের এই পিডিএফ ফাইলটা দেখে কিন্তু আপনি ডিটেইলে লেখা আছে, আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এবং প্র্যাকটিস করার জন্য কিন্তু আপনাদেরকে আমরা এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিই। তাহলে আমরা একটু আসুন নতুন কিছু জিনিসপত্র দেখি যেগুলো আমাদের আরবি গ্রামার বোঝার জন্য সহায়ক। আমরা আমরা আপনাদেরকে একটি ক্লাসে দেখিয়েছিলাম যে নমিনাল সেন্টেন্স বা আহ, বা নামবাচক বাক্য, আল জুমলাতুল ইসমিয়া, এটা আমরা আপনাদেরকে একটা ক্লাসে দেখিয়েছিলাম। আজকে আমরা ভিন্ন জিনিসটা, ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়াবাচক বাক্য, যেটাকে আল জুমলাতুল ফিআলিয়া বলে, সেটা আমরা দেখবো এবং ক্রিয়া বিষয়ক সাধারণ তথ্য আমরা জানবো। তাহলে আসি আমরা দেখি আল জুমলাতুল ফিআলিয়া বা ভার্বাল সেন্টেন্স। যেই বাক্য ক্রিয়া দিয়ে শুরু হয় তাকে ক্রিয়াবাচক বাক্য বলে। যেমন খালাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। ওয়াকাতালা দাউদু জালুত, আর দাউদ জালুতকে হত্যা করলো। বাক্য দুটি খলাকা ও কতালা ক্রিয়া দিয়ে শুরু হয়েছে। ক্রিয়া দিয়ে শুরু হয়েছে, তাই বাক্য দুটি ক্রিয়াবাচক বাক্য বা ভার্বাল সেন্টেন্স বা আল জুমলাতুল ফিআলিয়া। তাহলে আমরা এই জিনিসটা এভাবে বলছি। এবার আমরা একটু আসি দেখি যে এই একটা বাক্যের মধ্যে কি কি এলিমেন্টস গুলো থাকে। এই টোটাল এলিমেন্টসটা আমরা একটু দেখি যে একটা বাক্যের মধ্যে কি কি এলিমেন্টস গুলো কমপ্লিটলি এখানে থাকে। তাহলে আমরা একটু দেখি, ভাঙি বাক্যটাকে ভাঙি। প্রথমে এখানে একটা থাকে হলো, একটা কর্তা থাকে, ফাইল, যেটাকে আমরা আরবিতে বলি ফাইল বা কর্মী। আমরা যেটাকে সাবজেক্টও বলতে পারি বা ডুয়ারও বলতে পারি। ক্রিয়াবাচক বাক্যে যে কাজটি করে তাকে কর্তা, ফাইল, কর্মী, সাবজেক্ট বা ডুয়ার বলে। আপনি যেটাই বলেন বলেন, অসুবিধা নাই। কেউ বলে কর্তা বাংলাতে, কেউ আরবিতে বলে ফাইল, কেউ বলে কর্মী, কেউ বলে সাবজেক্ট বা ডুয়ার। আপনি যেটা ইচ্ছে এটা বলতে পারেন। তাহলে আমরা কিন্তু স্পষ্ট করে বিষয়টা বুঝতে পারছি যে বাক্যের মধ্যে যে কাজটা করে তাকে আমরা আরবিতে বলি ফাইল, যেটা আমরা আপনাকে কিন্তু এই গল্পের মধ্য দিয়ে কিন্তু বলে দিয়েছিলাম। দেখুন, আমরা এই যে ফাইল, আমরা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ফাইল, হ্যাঁ, কর্তাকে ফাইল বলে। ঠিক আছে, দেখেন, যেমন খলাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। এই বাক্যে আল্লাহু, এই বাক্যে আল্লাহ হচ্ছে কর্তা বা ফাইল বা সাবজেক্ট বা কর্মী বা ডুয়ার। ঠিক আছে, আরেকটা জিনিস লক্ষ্য করি আমরা, যে কর্তা যিনি কাজটা করেন, আরবি ভাষায় তিনি সবসময় তার মাথার উপর একটা পেশ থাকে, পেশ, জবরজের পেশ, একটা পেশ থাকে, মারফুর বা পেশ যুক্ত হয়। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন খলাকাল্লাহু, দেখেন এই হুর, আল্লাহর হুর উপর একটা পেশ আছে, দেখেন আমরা কালার করে দিয়েছি আপনাদের জন্য। আরো সহজ করে যদি বলতে যাই, ক্রিয়াকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে কর্তা কে তা জানা যায়। তাহলে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে কে বা কি দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তা কে তা জানা যায়। কর্তা নাউন হতে পারে বা সর্বনাম আকারে ফেইলের ভিতরে লুকায়িত থাকতে পারে। যেমন এখানে এই বাক্যে কর্তা হচ্ছে নাউন, এই বাক্যে কর্তা কি? নাউন। এই বাক্যে কর্তাটা স্পষ্ট, আমরা দেখতে পাচ্ছি আল্লাহ। হ্যাঁ, যদি আমরা এই আল্লাহটা ফেলে দিই এজ এন এক্সাম্পল, ধরেন কথার কথা, আমরা আল্লাহটা ফেলে দিলাম, মনে করেন আমরা আল্লাহটা ফেলে দিলাম। আল্লাহটা ফেলে দিলে কি হয়? আল্লাহটা ফেলে দিলে এখানে আল্লাহটা লুকায়িত, গোপন আকারে থাকবে। তাহলে এরপরে আমরা চলে আসি যে প্রত্যক্ষ কর্ম বা অবজেক্ট বা মাফউলুন বিহি, কর্তার কাজ দ্বারা যা সৃষ্টি, তৈরি, প্রণয়ন বা সংগঠিত হয় তাকে প্রত্যক্ষ কর্ম বলে। যেমন খলাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। আমরা দেখি যে খলাক, এটা একটা ফেইল, সৃষ্টি করেছেন। আল্লাহু মানে হলো, আমরা যদি কালার করে দিই, ধরেন
খলাকা, এটাকে আমরা কি কালার করলাম? লাল কালার করলাম। আল্লাহ, সরি, সৃষ্টি করেছেন, এটা লাল কালার, তাইলে আমরা সৃষ্টি করেছেন কি লাল কালার দিলাম। ঠিক আছে। তারপরে আল্লাহু, যেটা, হ্যাঁ, এটাকে আমরা আরেকটা কালার দেই। হ্যাঁ, এটা আমরা একটা কালার দেই, কালার দিব, এটাকে আমরা এই কালার দিলাম আল্লাহু। এই আল আরদ, এটাকে আমরা ধরেন আরেকটা কালার দিলাম, কথার কথা, এজ এন এক্সাম্পল। আল আরদটাকে আমরা ধরেন এই কালার দিলাম, তাহলে এটাকে আমরা এই কালার দেই, এই কালার দিলাম। তাহলে দেখেন, এই খলাক মানে সৃষ্টি করেছেন, আল্লাহ মানে আল্লাহ, আর আরদা মানে পৃথিবীকে। তাহলে এই বাক্যে আল আরদ প্রত্যক্ষ কর্ম বা মাফউলুন বিহি। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন বা কাকে সৃষ্টি করেছেন, এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে প্রত্যক্ষ কর্ম কোনটিটা জানা যায়, তাহলে আমরা মাফউলুন বিহি বলবো, অবজেক্ট, যেটাকে আমরা বাক্যে অবজেক্ট বলি। দেখেন, এই অবজেক্ট, এটাই হচ্ছে মাফউলুন বিহি। বাক্যে যেটা অবজেক্ট, ওইটাই হচ্ছে আমাদের আরবি ভাষায় মাফউলুন বিহি। তাহলে আমরা বাক্যের অবজেক্ট যেটা, সেটাকে আমরা সবসময় মাফউলুন বিহি বলবো। কর্ম সবসময় মানসুব বা জবরযুক্ত হয়। খেয়াল করেন, এই যে আল আরদ, এই আল আরদ, এখানে একটা জবর দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা আমরা অন্য একটা কালার করে দাঁড়ান, তাহলে বুঝতে আরো বেশি সুবিধা হবে। ডিফারেন্ট একটা কালার দিয়ে এটাকে হলুদ করে দিলাম ধরেন। হ্যাঁ, তাহলে দ জবর দ। আমরা এখানে দেখেছি যে কর্তা সবসময় পেশ হয়, আল্লাহর উপরে পেশ, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, যে কাজ করে তার উপরে পেশ হয়, আর যা করা হয় তার উপরে সবসময় জবর হয়। অর্থাৎ সাবজেক্ট সবসময় পেশ এবং অবজেক্ট সবসময় জবর। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। সাবজেক্ট এবং অবজেক্টের ব্যাপারটা আমরা স্পষ্টভাবে বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারলাম, স্পষ্ট হয়ে গেলাম। তাহলে ফেইল, ফাইল, মাফউলুন বিহি, এই তিনটা জিনিস আমরা একটু ব্যাপারটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। কালারটা উঠাই দিই, নো কালার। হ্যাঁ, এটা, হ্যাঁ, এটা একটু উঠাই দিলাম। এখন এই জিনিসটা আমি আপনাকে একটু ক্লিয়ার করতে চাই, আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আলাপ করতেছি, এই তিনটা জিনিসকে আমরা মাঝখানে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। দেখেন, একটু বড় করে দেই। দেখেন, একটা বাক্যে ফেইল থাকবে। আমরা ধরেন খালাকাল্লাহুল আরদা বাক্যটা নিয়ে আসি, কথার কথা, কম্পোজ, কন্ট্রোল দিলাম। এরপর আমরা কি করলাম, এটা বাক্য এখানে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে আসে, এটা বড় করে দেই। ভালো করে খেয়াল করেন, আমরা এই যে পুরো জিনিসটা, এই জিনিসটা যদি কেউ ভালো করে বুঝতে পারেন, তাহলে তার আর কোনো জিনিস অস্পষ্ট থাকবে না। এই পুরো ব্যাপার কিরকম, একটা বাক্যে প্রথমে থাকে একটা, আর ওই বাক্যের সিরিয়ালটা দেখেন, প্রথমে থাকে একটা ফেইল, এরপরে থাকে একটা ফাইল, এরপরে থাকে একটা মাফউলুন বিহি। তার মানে হলো, প্রথমে থাকে একটা ভার্ব, এরপরে থাকে একটা সাবজেক্ট, এরপরে থাকে একটা অবজেক্ট। অর্থাৎ প্রথমে থাকে একটা ক্রিয়া, এরপরে থাকে একটা কর্তা, এরপরে থাকে একটা কর্ম। তাহলে আমরা এই যে বাক্যটা এখানে নিয়ে আসছি, ভালো করে খেয়াল করেন, এই যে বাক্যের সিরিয়ালটা, এইটা যদি কেউ ভালো করে বুঝতে পারে, তাহলে আরবি ভাষার বাক্য গঠনের যেই কমন সিরিয়াল, যেই সিম্পল, যে অর্ডার অফ দা ওয়ার্ডস ইন দা সেন্টেন্স, সেটা কিন্তু আপনার স্পষ্ট, একেবারে ফুললি 100% ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমাদের এখানে আমরা যারা ক্লাসে আছি, আমাদের কারো আর কোনো ধরনের কোনো কনফিউশন নাই যে আরব বাক্যে একটা জিনিস কিভাবে গঠিত হয়। আরবি বাক্যে প্রথমে আসে একটা ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর অবজেক্ট। অর্থাৎ ফেইল আসে আগে, তারপরে ফাইল আসে, তারপর মাফউল বিহি আসে। এটা একটা সিম্পল একটা নিয়ম, সাধারণ একটা নিয়ম, এটা আমরা জেনে ফেললাম। এই যে কথাটা যেটা আমরা যখন বললাম, সেটা আমরা এখানে দেখে ফেলেছি। শব্দের অর্ডার অফ ওয়ার্ডস, ক্রিয়াবাচক বাক্যে যখন কর্তার সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, তখন সাধারণত ক্রিয়া প্রথমে আসে, ফেইলটা, তারপর কর্তা আসে, ফাইল বা সাবজেক্টটা, এবং শেষে বাক্যের বাকি অংশ তথা কর্ম বা
অবজেক্ট বা মাফউলুন বিহি আসে, যেটা আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছি। খালাকাল্লাহুল আরদা ওয়া কাতালা দাউদু জালুতা, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আর দাউদ জালুতকে হত্যা করলো। প্রথমে সাবজেক্ট, সরি, প্রথমে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। প্রথমে ফেলেল, তারপরে ফাইল, তারপরে মাফউলুন বিহি। প্রথমে কর্ম, তারপরে কর্তা, তারপরে প্রথমে ক্রিয়া, তারপরে কর্তা, তারপরে কর্ম। এই সেন্টেন্স সিকোয়েন্স ফলো করে এই বাক্যটা তৈরি হয়েছে। এইবার আমরা একটু দেখি যে ক্রিয়া বিষয়ক সাধারণ কিছু তথ্য। আমরা যা একটু এক্সস্টেড হয়ে গিয়ে যদি থাকি, আমরা একটু রিল্যাক্স হই, 2 মিনিটের জন্য একটু পানি খাই, 1 মিনিট একটু পানি খাই সবাই, একটু নড়ে চড়ে বসি। হ্যাঁ, আমরা একটু রিল্যাক্স হই। আরবি গ্রামার জিনিসটা আসলে কঠিন না, এটা হচ্ছে একটু টাইম দেওয়ার ব্যাপার। ইউ হ্যাভ টু স্পেন্ড সাম টাইম বিহাইন্ড অল দোজ থিংস। যেমনটি আমরা নতুন একটা জিনিস শিখতে গেলে আমরা একটু টাইম দিতে হবে, ওরকম একটু সময় কিন্তু আপনাকে এইটার পেছনে ব্যয় করতে হবে। যদি সময় ব্যয় করতে আপনি না পারেন, তাইলে কিন্তু অসুবিধা, তাহলে কিন্তু আপনি আসলে এই জিনিসটা শিখতে পারবেন না। সুতরাং আপনি যদি টাইমটা দিতে পারেন পারফেক্টলি, তাইলে কিন্তু আপনি আরবি গ্রামার শিখতে পারবেন ইনশা আল্লাহ। এবার আসুন আমরা ক্রিয়া বিষয়ক সাধারণ কিছু তথ্য আমরা একটু জানি। আমরা রুট ওয়ার্ড বলে একটা জিনিস শুনেছি। রুট ওয়ার্ড বা শব্দমূল বাংলাতে বলে, আর আরবিতে বলে মাদ্দা। মাদ্দা জিনিসটা আসলে কি? এই মাদ্দা জিনিসটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, দেখেন, একটু খেয়াল করেন। যেমন ধরেন মুহসিন, আমার নাম মুহসিন। ধরেন আপনার নাম ধরেন আমেনা, অথবা একজনের নাম ধরেন আবিদা। ধরেন আবিদা বিনতে সালাম। কথার কথা, আমরা আবিদা শব্দটা লিখি এখানে, সরি, আমরা আবিদা শব্দটা আরবিতে লিখি এখানে, আইন জবর আ, এরপরে হচ্ছে বা, বাজের বি, এরপরে ইয়া, এরপরে দাল জবর দা, তা দুই পেশ তুন, আবিদা বা আবিদা। হ্যাঁ, এই আবিদা শব্দটা আসে, এই আবিদা শব্দটা আইন বা ইয়া দা গোলতা, আবিদা। হ্যাঁ, আমরা বাংলাতে অনেকে বলে আবেদা, আবেদা বলে, আবেদা কতটা ভুল, আবিদা হবে শব্দটা। আবিদা মানে যে আল্লাহর অনেক ইবাদত করে। তাহলে আবিদা শব্দটা যে আমরা দেখলাম, আবিদা মানে হচ্ছে যে অনেক বেশি আল্লাহর ইবাদত করে এমন একজন মহিলা। তাহলে এই আইন বা দাল, এখানে দেখেন কয়টা হরফ, আইন বা ইয়া দাল তা, এখানে টোটাল হরফ আসছে কয়টা? একটু যদি আমরা খেয়াল করি, 5টা। কয়টা হরফ আসছে এখানে? টোটাল হরফ আসছে 5টা। আইন বা ইয়া 1 2 3 4 5, কিন্তু 5টা কিন্তু তার মূল শব্দ না। তার মূল বা শব্দ মূল, যেমন আমরা একটা এক্সাম্পল দিই, ধরেন কথার কথা, হ্যাঁ, ডেভেলপমেন্ট, ধরেন ডি ই ভিই এল ও পি এম ই এন টি, ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টের মূল রুটটা কি? এখানে আমরা যদি আবিদা শব্দটা থেকে মূল রুটটা বের করি, মূল রুট হচ্ছে আইন বা দাল। এই আইন বা দাল হচ্ছে মূল। আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইয়া আছে, হ্যাঁ, একটা, সরি, একটা ইয়া আছে ধরেন, হ্যাঁ, ধরেন একটা ইয়া, এরপরে যে একটা গোলতা, এই দুইটা হচ্ছে এক্সট্রা। এই দুইটা আসছে শব্দটার মধ্যে এটাকে অর্থবোধক করার জন্য। মানে মূলত ছিল শব্দটা আবিদা, মানে ইবাদতকারী ছিল, ওইটার মধ্যে একটা মশলা ঢুকানোর জন্য, যে অনেক ইবাদত করে, এই অনেক জিনিসটা ঢুকানোর জন্য ইয়া এবং তা আসছে। তাহলে এখানে মূল হলো শব্দমূল বা রুট ওয়ার্ড হচ্ছে আইন বা দাল। ঠিক তেমনি খেয়াল করেন, এখানে ডেভেলপমেন্টের মধ্যে আমরা জানি যে, আমরা কি জানি, ডেভেলপ হচ্ছে মূল শব্দ, ডেভেলপ, এই ডেভেলপ হচ্ছে মূল শব্দ, শব্দমূল। আর ওটা থেকে মেনটা হচ্ছে এটা এক্সট্রা অ্যাড করে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা হয়েছে। ঠিক তেমনি মুহসিন, আমার নাম মুহসিন, এই মুহসিন বা হোসাইন বা ইহসান, এই তিনটা, আমার নাম মুহসিন, আমার ভাইয়ের নাম হোসাইন, আমার বাবার নাম ইহসান,
এই যে তিনটা এখানে শব্দ দিয়েছি আমরা, একটাতে মিম হা সিন নুন, এখানে শব্দ আছে কয়টা? দুই চারটা। হ্যাঁ, চারটা শব্দ আছে, চারটা হরফ আছে এখানে। এই হা সিন ইয়ার চারটা হরফ আছে। এখানে আছে আলিফ হা সিন আলিফ, 1 2 3 4 5টা। এই যে শব্দগুলো আছে এগুলো সবগুলার মূল হচ্ছে কি? মূল হচ্ছে হা সিন নুন। এইটা হচ্ছে গিয়ে এটার মাদ্দা। তাহলে আমরা যে জিনিসটা আপনাদেরকে এখানে বলতে চাচ্ছি, সেটা কি বলতে চাচ্ছি? সেটা হলো প্রত্যেকটা শব্দের একটা মূল আছে। ওই শব্দ মূলটাকে আমরা আরবিতে বলি মাদ্দা, আর ইংরেজিতে বলি রুট ওয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট। সেইটা হলো, এটা ইম্পর্টেন্ট এই জন্যে, ইফ ইউ ওয়ান্ট টু মেক ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডস ইউজিং অল দোজ রুটস, দেন ইট উড বি এক্সপান্ডেড ইউর ভোকাবুলারি। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি এবং আমি যখন মাদ্দা জিনিসটা বুঝতে পারবো, তখন আমাদের আরবি বুঝতে সুবিধা হবে, আমরা আমরা আরো আরবি শব্দ বানাতে পারবো এবং সেটাকে আমরা এক্সপান্ড করতে পারবো। চলে আসি আমরা কিতাবুন, এটার মূল শব্দ হচ্ছে কাফ তাবা। আলহামদু, এটার মূল শব্দ হচ্ছে হামিম দাল। ফাআলা, এটার মূল শব্দ হচ্ছে ফা আইন লাম। আল আলামিন, এটার মূল শব্দ হচ্ছে আইন লাম মিম। রহমান, রহিম, রজিম, এগুলোর মূল হচ্ছে কি? মূল মূল হলো কি? র, হা এবং মিম। এটা আপনারা বুঝতে পারতেছেন। ক্রিয়াবাচক আরবি শব্দের মূল অক্ষর 3টি বা 4টি। হ্যাঁ, কখনো 3টি হবে, কখনো 4টি হবে, এক এক জায়গায় এক এক রকম। অধিকাংশ আরবি ক্রিয়ার মূল অক্ষর 3টি। পবিত্র কোরআনেও অধিকাংশ ক্রিয়ার মূল অক্ষর 3টি। এটা মনে রাখবেন। এই জন্য আমরা 3 ক্রিয়া বিশিষ্ট শব্দগুলো আমরা একটু দেখব। এইবার আমরা একটু দেখি যে শব্দমূলের পরে এবার আমরা একটু দেখি ক্রিয়ামূল। ক্রিয়ামূল জিনিসটা আসলে কি? ক্রিয়ামূল হচ্ছে আপনি যখন একটা ভার্ব তৈরি করেন, ওইটার একটা বেস ফর্ম থাকে। যেমন ধরেন ডেভেলপ, ডি ধরেন, ডি আমরা ডেভেলপ না বলে যদি বলি ইট অ্যাট ইটেন, ই এ টি ইট, এ টি ই অ্যাট, ই এ টি ই এন ইটেন, ইট অ্যাট ইটেন। এই যে ইট অ্যাট ইটেন যে বললাম, এইটার একটা মূল মাসদার আছে, সেটা হচ্ছে ইট। এই ইটটা থেকে কিন্তু অ্যাট ইটেন এগুলো আসছে। সো আপনাকে বুঝতে হবে যে এই অ্যাট এবং ইটেন, এইটার ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে ইট। ঠিক তেমনি যখন আমরা আরবি শব্দগুলো পড়বো, আমরা বিভিন্ন রকমের শব্দ পড়বো, ওই শব্দগুলোর একটা, ওই ভার্ব গুলোর একটা মূল থাকবে। সে মূলটা আমরা একটু দেখবো, চিনে বের করবো এর মূলটা কি ছিল। তাহলে শুরুতে আমরা যেই শব্দ থেকে ক্রিয়ার উৎপত্তি, তাকে ক্রিয়ামূল বলে। যেমন চলে আসে, আমরা পিছনের দিকে একটু নেমে যাই, তাইলে বুঝতে সুবিধা হবে। দেখেন, খেয়াল করেন, যেই শব্দ থেকে ক্রিয়ার উৎপত্তি তাকে ক্রিয়ামূল বলে বা ক্রিয়ামূল ও মাসদার বলে। যেমন দেখেন, ফাআলা, এটা আসছে আল ফিআল থেকে। নাসারা, এটা আন নাসরু থেকে আসছে। দরাবা, এটা আদ দরবু থেকে আসছে। সামিআ, এটা আসামু থেকে আসছে। তার মানে হচ্ছে, আপনি যখনই একটা ফেল বলবেন, ক্রিয়া বলবেন, তখনই ওটার একটা মাসদার থাকবে, মূল থাকবে। এটা আমরা আরো ডিটেইলে সামনের ক্লাসগুলোতে জানবো ইনশাআল্লাহ। এবার আমরা মূল ক্রিয়া বা মুজাররদ, এটা নিয়ে আমরা একটু আলাপ করি। ক্রিয়ার সবচেয়ে সহজ রূপটিকে মূল ক্রিয়া বা মুজাররদ বলে। এই রূপে শুধু শব্দের মূল অক্ষর সমূহ থাকে। ক্রিয়ার সবচেয়ে সহজ রূপটি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এটা আরবি হয়ে যাচ্ছে, আমরা একটু একটা সেটিং চেঞ্জ করে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। অ্যাডভান্স নিউমেরাল অ্যারাবিক। ওকে, তাহলে আমরা ক্রিয়ার সবচেয়ে সহজ রূপটি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ অতীতকালের পুল্লিঙ্গের নাম পুরুষের এক বচন। তাহলে দেখেন, আমরা যদি মুজাররাদ দেখি, মুজাররাদ মানে হচ্ছে যেটার মধ্যে সবচেয়ে সহজ এবং শুধুমাত্র মূল অক্ষর থাকে, এক্সট্রা কোনো হরফ থাকে না, ওইটাকে বলে মুজাররাদ। মানে এটা দেখে অস্থির হয়ে যাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আমরা ধীরে ধীরে আরো জিনিসগুলো এক্সপান্ড যখন করবো তখন বুঝতে পারবো। দেখুন, আমরা মুজাররাদ কিছু ক্রিয়া দেখি। খলাকা, নাসারা, দরাবা, সামিআ। খলাকা মানে সে সৃষ্টি করেছে, নাসারা মানে সে সাহায্য করেছে, দরাবা মানে সে মেরেছে, সামিআ মানে সে শুনেছে। 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার
মূল ক্রিয়ার প্রথম ও শেষ অক্ষরে জবর থাকে। দেখেন প্রথম অক্ষরে প্রথম যে হরফটা ওইটাতে জবর আছে, হ্যাঁ, এবং শেষ যে হরফটা ওইটার মধ্যেও জবর আছে। খেয়াল করেন, এই যে নাসারাত কিন্তু নুনেও জবর সদেও জবর, তার মানে মুজাররদ যেটা মূল অক্ষর তিন অক্ষর বিশিষ্ট মূল ক্রিয়া, যেটা এই মূল ক্রিয়ার প্রথম ও শেষ অক্ষর জবর থাকে, বাকি মাঝখানে একটা চেঞ্জ হয়। দেখেন এখানে জবর আছে, মাঝখানে একটা লামে, এখানে আবার জের আছে সামিআ, হ্যাঁ জের আছে, তাহলে কিন্তু চেঞ্জ আছে, বুঝতে হবে। আরবি ক্রিয়াবাচক শব্দের মূল অক্ষর তিনটি বা চারটি, আমরা তিনটি ওয়ালা এখানে দেখেছি। এখন মাজিদ ফি হলো যাতে ক্রিয়ার মূল অক্ষরের সাথে আরো অতিরিক্ত হরফ আছে, যেমন ইয়াফতাহ। দেখেন ফাতাহা ইয়াফতাহ, এই ফাতাহা আমরা এখানে বলি নাই, ফাতাহা মানে খুলেছে। তাহলে ইয়াফতাহ মানে হচ্ছে এখানে একটা ইয়া এক্সট্রা যোগ হয়েছে, এইটাকে বলে মাজিদ ফি, মানে এটার মধ্যে এক্সট্রা আছে। মাজিদ ফি মানে হচ্ছে এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা। মাজিদ ফি মানে হচ্ছে এক্সট্রা, যেটার মধ্যে এক্সট্রা কিছু জিনিসপত্র আছে। যেমন এখানে দেখেন, এখানে এগুলোর মধ্যে শুধু মূল জিনিস, কিন্তু এখানে ইয়া ফাতাহা হচ্ছে মূল, আর ইয়াটা এখানে এক্সট্রা আছে। এবার আমরা তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মূল রূপসমূহ একটু দেখি, পাঁচটা। তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মূল রূপসমূহ, তিন অক্ষর বিশিষ্ট মূল রূপগুলো পাঁচটা, আমরা একটু দেখি। ফাতাহা ইয়াফতাহু, সে খুলেছে, এক নম্বর রূপ। নাসারা ইয়ানসুরু, সে সাহায্য করেছে, দুই নম্বর রূপ। দরাবা ইয়াদরিবু, সে মেরেছে, তিন নম্বর রূপ। সামিআ ইয়াসমাউ, সে শুনেছে, চার নম্বর রূপ। কারুমা ইয়াকরুমু, সে সম্মানিত হয়েছে, পাঁচ নম্বর রূপ। তাহলে আমরা আজকে অস্থির হওয়ার কোনো কারণ নাই, রিল্যাক্স, বি রিল্যাক্স, হ্যাঁ রিল্যাক্স হন। আমরা আজকে এখানে জিনিসটা দেখলাম যে তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার যেই পাঁচ যে মূল যে পাঁচটা রূপ, এই পাঁচটা রূপ আমরা আজকে দেখলাম, এবং এগুলো আমরা ধীরে ধীরে আগে আরো সামনের পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিটেইলে জানবো যে এই সম্পর্কে আরো কি কি আছে। আজকে শুধু আমরা সাধারণ জ্ঞান একটু জাস্ট আপনারা একটু স্কিম থ্রু করে যাবেন। এবার আমরা একটু বলবো যে মূল ক্রিয়ার সাথে অন্য শব্দ অন্য শব্দ তৈরি হওয়ার প্রক্রিয়া খেয়াল করেন, যেটাকে আমরা বলি মাজিদ ফিহি বা এক্সট্রা। এবার আমরা দেখাচ্ছি যে মাজিদ ফিহি বা এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা তৈরি হওয়ার যে মূল পদ্ধতি সেটা দেখি। মূল ক্রিয়ার সাথে অতিরিক্ত হরফ, হরকত, প্রতীক যোগ বা পরিবর্তন করে অন্য শব্দ তৈরি করতে হয়। অতিরিক্ত অক্ষর, হরকত ইত্যাদি যুক্ত করার ক্ষেত্র সমূহ এবং পরিবর্তিত অর্থ। দেখেন ফাতাহা মূল ক্রিয়া, অর্থ সে খুলেছে। পরিবর্তিত উপর ফাতাহু, তারা খুলেছে। ফাতাহা মূল রূপ, অর্থ হলো সে খুলেছে। পরিবর্তিত রূপ ফাতাহ তা, তুমি খুলেছো। তা জবর তা মানে হচ্ছে তুমি। ফাতাহ তু, আমি খুলেছি। এ তু মানে আমি, তরসুগা তু মানে হলো আমি। এরপর ইয়াফতাহু, সে খুলছে, খুলবে, খুলে। সে খুলছে, খুলবে, সে খুলবে, খুলছে, খুলে। সে খুলছে, খুলবে, খুলে, ইয়াফতাহু, হ্যাঁ। এরপরে তাফতাহু, তুমি, তুমি খুলছো, তুমি খুলছো, খুলবে, খুলো, হ্যাঁ। তাহলে আফতাহু আমি খুলছি, খুলবো, খুলি। এরপরে এই যে শব্দগুলো আমরা এখানে বললাম, এগুলো কিন্তু পরিবর্তনগুলো খেয়াল করেন। প্রথমে মূলটা কি ছিল আর চেঞ্জটা কি হচ্ছে এবং অর্থ চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা আপনাদেরকে এখানে মূলত বোঝানোর চেষ্টা করেছি, এখানে কোনটা কি আমরা পরে ব্যাখ্যা করতেছি, চেঞ্জটা বুঝাচ্ছি যে কখনো কোনো অতিরিক্ত হরকত যুক্ত হয়, কখনো কখনো অতিরিক্ত হরফ যুক্ত হয়, কখনো কখনো প্রতীক যুক্ত হয়ে বিভিন্ন রকমের অর্থ পরিবর্তন হয়। ফাতিহুন, সে যে খোলে, হ্যাঁ। মাফতুহুন, যেটি খোলা হয়। তাহলে আমরা এবার একটু দেখি যে মূল অক্ষরের সাথে যোগ করার জন্য যে অক্ষর সমূহ ব্যবহার করা হয় তা হলো হামজা, আলিফ, তা, গোলতা, সিন, লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। গোল
তা বাদে অক্ষরসমূহ উপস্থিত আছে নিম্নের বাক্যের মধ্যে কি? সাল তুমু নিহা, তুমি আমাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। অর্থাৎ এই পাশের যেই বেস বা রুট ফরম্যাটটা আছে, বেস বা রুট ফরম্যাটের সাথে এই টোটাল এই অক্ষরসমূহ সাল তুমু নিহা, এই অক্ষরসমূহ যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করার জন্য ভিন্ন ভিন্ন ক্রিয়া তৈরি হয়। এটা আমরা আরো ডিটেইলে জানবো ইনশাআল্লাহ। তার মানে আমরা আজকে যে জিনিসটা জানলাম যে ক্রিয়ার মধ্যে চেঞ্জ আসে, কিভাবে চেঞ্জ আসে এই ধরনের জিনিসপত্রগুলো যুক্ত হওয়ার মাধ্যমে। এবার আমরা একটু দেখি যে ক্রিয়ার কাল, এটা হচ্ছে আমাদের আজকের আরবি গ্রামারের সর্বশেষ অংশ। ক্রিয়ার কাল হচ্ছে তিন প্রকার: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। মজার বিষয় হচ্ছে ক্রিয়ার কাল সংঘটিত হওয়ার সময়কে কাল বলে বা টেন্স বলে, ক্রিয়ার কাজ সংঘটিত হওয়ার সময়কে কাল বা টেন্স বলে। ক্রিয়ার কাল তিন প্রকার: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। অতীত কালকে মাজি বলে, কি বলে? মাদি বা মাজি বলে, যে কাজ শেষ হয়ে গেছে। আরবি ভাষায় বর্তমান এবং ভবিষ্যৎ এটা একসাথে বোঝানো হয়, খেয়াল করবেন। আরবিতে বর্তমান এবং ভবিষ্যৎ একই সাথে একটা ফেলের মাধ্যমে বোঝানো হয়। বর্তমান ও ভবিষ্যৎ কালকে ও অভ্যাস, এটাকে মুদারিআ বলে, যে কাজ এখনো শেষ হয়নি। মজার জিনিসটা হচ্ছে এই মুদারিআটা তিনটা জিনিসকে বোঝায়। তিনটা জিনিসকে বোঝায়। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কে বোঝায় আমি খুলছি। এরপরে হলো ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট কে বোঝায় খুলবো, আর যে খুলি এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট কে বোঝায় খুলবো, আর হচ্ছে হ্যাবিট বোঝায়। তাহলে একই জিনিস, এটা তিনটা জিনিসকে বোঝায়। হ্যাঁ, মুদারিআ এটা মূলত কয়টা জিনিসকে বোঝায়? এই মুদারিআটা মোট তিনটা জিনিসকে বোঝায়। মোট তিনটি জিনিসকে বোঝায়, সেটা আমরা এখানে একটু ব্যাখ্যা করে দিলাম আপনাদের জন্য। তার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কে বোঝায় আমি খুলছি, ফিউচার ইনডিফিনিট আমি খুলবো, হ্যাঁ, আমি খুলছি, আমি খুলবো, এবং আমি খুলি। তাহলে দেখেন এই আফতাহুটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, এই যে আফতাহু, আফতাহু এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, আফতাহু আমি খুলছি, একই জিনিস তিনটা জিনিসকে বোঝাবে। আমি খুলছি, খুলবো, খুলি, তিনটা জিনিসকে বোঝাচ্ছে। এটা আমরা যারা আরবি গ্রামার চর্চা করি আমরা অনেকে জিনিসটা জানি না, এই জন্য আমি আপনাদের জন্য জিনিসটা এখানে বুঝাই দিলাম, ক্লিয়ার করে দিলাম। এবার আমরা আসি ক্রিয়ার ধাতুরূপ, কনজুগেশন অফ ভার্বস। এই ক্রিয়ার ধাতুরূপটাকে যেমন আমরা কি বলি? আমরা বলি ইট অ্যাট ইটেন। হ্যাঁ, ইট অ্যাট ইটেন যে আমরা বলি, এই ইট অ্যাট ইটেন, এই যে এই ইট অ্যাট ইটেন এটাকে বলে কনজুগেশন। এই ইট অ্যাট ইটেন এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। অর্থাৎ এটাকে আরবিতে সিগা বলে, ইজ ইকুয়াল টু সিগা। এটা হচ্ছে সিগা। হ্যাঁ, ইট অ্যাট ইটেন এটা হচ্ছে আরো ইংরেজি সিগা। সিগা মানে হচ্ছে কনজুগেশন অফ ভার্ব বা ক্রিয়ার ধাতুরূপ। নির্দিষ্ট কালে ক্রিয়ার এক বচন, দ্বিবচন, বহু বচনের পুরুষ ও স্ত্রীলিঙ্গের বিভিন্ন রূপকে ক্রিয়ার ধাতুরূপ বা সিগা বলে, যেটা আমরা এখানে ক্লিয়ার হলাম মোটামুটি। তাহলে আজকে আমরা অনেকগুলো বিষয় পড়লাম, আপনারা ক্লান্ত হয়ে যেন না, ভয় পেন না। আমরা আজকে দেখলাম যে আল জুমলাতুল ফাইলিয়া বা ভার্বাল সেন্টেন্স কাকে বলে, এবং আমরা দেখলাম যে কর্তা বা ফাইল এবং কর্মী, সরি, কর্তা বা ফাইল এবং কর্ম বা মাফউলুন বিহি, এবং বাক্যে কিভাবে একটা বাক্য গঠিত হয় আরবি বাক্য,
সিরিয়ালটা কি, কখন আগে আসে ফেইল, তারপরে আসে ফাইল, তারপর মাফউলুন বিহি, বা আগে আসে ভার্ব, তারপরে আসে সাবজেক্ট, তারপরে আসে অবজেক্ট, এইভাবে হচ্ছে। এবং ক্রিয়ামূল কি জিনিস, মূল ক্রিয়া কি জিনিস, এটা আমরা মাসদার এবং আমরা মুজাররাদটা বুঝে ফেললাম, এবং একটা ক্রিয়া থেকে আরেকটা ক্রিয়া শব্দ তৈরি হওয়ার যে যে পরিবর্তনটা সেটা আমরা দেখে ফেললাম, এবং ক্রিয়ার যে কনজুগেশন অফ ভার্বস, এই কনজুগেশনটা আমরা আজকে এখানে শিখে ফেললাম। মোটামুটি অনেকগুলো বিষয় আমরা এখানে আজকে কভার করে ফেললাম। এইবার আমরা চলে যাই আজকে আমাদের ভোকাবুলারি অংশে। আমরা আজকে অল্প কিছু ভোকাবুলারি পড়বো, মাত্র 5টা। এই মজার বিষয় হচ্ছে আজকে যে 5টা ভোকাবুলারি আমরা পড়বো, এই 5টা ভোকাবুলারি হচ্ছে স্ট্যাটিক। হ্যাঁ, কি মজা, কি মজা! আমাদের আজকের 5টা ভোকাবুলারি স্ট্যাটিক, এখানে কোনো ডাইনামিক শব্দ নাই, অর্থাৎ কোনো চেঞ্জ নাই। আপনি 5টা ভোকাবুলারি 5টা শিখলেই হবে। হ্যাঁ, এখানে কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা এক নজরে আজকের ভোকাবুলারি গুলো একটু দেখি। আনতা, ইউ, তুমি, আপনি, এই শব্দটা কিন্তু আপনাদের সাথে পূর্ব পরিচিত। আনতা শব্দটা কিন্তু আমরা অলরেডি আরবি গ্রামারে কিন্তু পড়েছি। হ্যাঁ, আনতা, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন আনতা আনতু মানতু মানতে আনতু মানতুন না, আনা নাহনু। আপনাদের মধ্যে কেউ যদি আমাকে এগুলো শুনাইতে চান, হু হুমা হুম হা হুমা হুন না কা কুমা কুম কি কুমা কুন না ইয়ানা, হাত তুলেন। আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন, আমরা এখানে যারা আছি আমি সহ 75, আমরা যে কেউ একজন হাত তুলি, হাত তুলে আমাকে সাবজেক্টিভ 14টা, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন না আনতা আনতু মানতু মানতে আনতু মানতুন না আনা নাহনু, এবং অবজেক্টিভ অর্থাৎ হু হুমা হুম হা হুমা হুন না কা কুমা কুম কি কুমা কুন না ইয়ানা, এই 14, 14, 28টা শোনাবেন। সিলভি হাত তুলেছেন লন্ডন থেকে, আপনি আনমিউট করে আমাদেরকে এই 14, 14, 28টা একটু শুনিয়ে দেন প্লিজ। জি শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্লিজ। জি শাইখ, জমিরে মুনফাসিল যেগুলো ডিটাচ প্রোনাউন সেগুলো হচ্ছে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুন, আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু নাহনু। আর মাশাআল্লাহ। অ্যাটাচ প্রোনাউন যেগুলো অ্যাটাচ জমিরে মুত্তাসিল সেগুলো হচ্ছে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না না। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার করে সিলভি আমাদেরকে শুনিয়ে দিলেন। আমরা এই ক্লাসেই আলহামদুলিল্লাহ আমরা এই জমির গুলো শিখতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা যারা এখনো পর্যন্ত জমির গুলো পড়েননি, আমরা কিন্তু আপনাদেরকে এগুলো পড়িয়ে দিয়েছি, সেগুলো অবশ্যই একবার রিভিশন দিয়ে আসবেন। আনতা, তুমি, আপনি, ইউ, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, সূরা বালাদ 2 নম্বর। আর তুমি এই নগরীতে মুক্ত, 212 নম্বর। 212 বার আসছে পবিত্র কোরআনে এই শব্দটি। এটা আমরা পড়েছি। উলাই, দেশ, দোজ, ইহারা, এরা, এইগুলি, এগুলো, উহারা, ওরা, তাহারা, এগুলো আমরা ফেলে দেই, তারা, ওইগুলি, ওগুলো। হা আনতুম হাউলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লি। শোনো, তোমরাই তো তাদেরকে ভালোবাসো এবং তারা তোমাদেরকে ভালোবাসে না, অথচ তোমার সব কিতাবের প্রতি ঈমান রাখো। তাহলে এখানে উলাই, এই শব্দটা হচ্ছে তোমরা। হুম, উলাই, সরি উলা, হা আনতুম হাউলাই, উলাই শব্দের অর্থ হচ্ছে এরা। আহ আচ্ছা, তাহলে উলাই শব্দের অর্থ হচ্ছে এরা। হা আনতুম উলাই, তোমরাই তো তারা, যাদেরকে তারা কি করে ভালোবাসে, তোমরাই তো তাদেরকে ভালোবাসো এবং তারা তোমাদেরকে ভালোবাসে না, অথচ তোমরা সব কিতাবের প্রতি ঈমান রাখো। তাহলে আমরা উলাই শব্দটা এখানে পেলাম। এই উলাই শব্দটা কোরআনে আসছে কয়বার? 208 বার। তাহলে একটা শব্দ শেখার মাধ্যমে কিন্তু আমরা 208টা শব্দ আমরা শিখে ফেলেছি। এবার আমরা বাদা শব্দটি আসি। আফটার, পর, বাদ পরবর্তীকাল, পশ্চাৎ। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা, এটি কোরআন আসছে 199 বার। আর কিতাবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরই কেবল মতভেদ করেছে। তাহলে বাদা মানে পরেই। তাহলে এই বাদ শব্দটাকে আমরা কি করলাম, আমরা জেনে ফেললাম। এই শব্দটাও স্ট্যাটিক একটা শব্দ, এটার কোনো পরিবর্তন নাই। 199 বার আসছে কোরআন এই শব্দটা। এরপরে শব্দটা খেয়াল করেন, ইনদা, নেয়ার অ্যাট উইথ, নিকটে, কাছে, সময়ে, কালে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, সূরা বাইয়িনা আয়াত 8। তাদের রবের কাছে তাদের পুরস্কার হবে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। এই ইনদা শব্দটা কোরআনে আসছে 196 বার। হ্যাঁ, 196 বার কোরআনে আসছে। এটা একটা স্ট্যাটিক শব্দ। খায়র মানে হচ্ছে
ধন সম্পদ। আমরা খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যে অর্থে বলি, ওই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং শেখায়, ওইটা ভিন্ন শব্দ, আর এটা ভিন্ন শব্দ। তাহলে আমরা কি করব? ধন সম্পদ, ওয়েলফেয়ার, ওয়েলবিং, ইন্টারেস্ট, এই খয়ের মানে হচ্ছে ধন সম্পদ। এখানে ধন সম্পদ অর্থে আসছে ভালো, উত্তম, শ্রেষ্ঠ, উৎকৃষ্টতর, উৎকৃষ্ট। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর নিশ্চয় ধন সম্পদের লোভে সে প্রবল। তাহলে খয়ের মানে হচ্ছে ধন সম্পদ এখানে আসছে। তাহলে আমরা 5টি শব্দ শিখে গেলাম আজকে। যেই খয়ের শব্দটা কোরআনে আসছে 186 বার, আমরা 186টা শব্দ কিন্তু খয়ের শব্দটা জানার মাধ্যমে কিন্তু শিখে গেলাম। তাহলে আজকের ভোকাবুলারি অংশ আমরা শেষ করলাম। এই 5টা ভোকাবুলারি আপনারা অবশ্যই আমাদের দেখানো MT5টি পদ্ধতিতে আপনারা শিখে নেবেন। এবার আমরা সালাতের উদাহরণ অংশে চলে আসি। আসুন আমরা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত সূরাগুলোর শব্দে শব্দে অর্থ ও শিক্ষা জানি, পাশাপাশি সালাতে পড়িত সূরা, দোয়া ও তাসবিহ গুলোর অর্থ শিখে এবং সালাতে দাঁড়িয়ে সেগুলোকে হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করি ও আমাদের সালাতকে জীবন্ত সালাত হিসেবে প্রতিষ্ঠা করি। আল্লাহ তৌফিক দাতা। সালাতে পড়িত 11টি সূরা, দোয়া ও সালাতে তাসবিহ সমূহ অনুধাবন অংশ। এক নজর আমরা সূরা মাউনের শব্দগুলো একটু দেখি। আমরা এখানে একটা ছোট্ট করে জিনিস দিয়ে দেই, তাইলে হ্যাঁ, আমরা বক্সটা পুরোটা নিয়ে আসি, অল বর্ডার্স নিয়ে আসি, কমপ্লিট জিনিসটাকে আমরা বর্ডারের মধ্যে নিয়ে আসি। ইয়েস, চলে আসছে। তাহলে হচ্ছে এইবার আমরা যে জিনিসটা দেখবো, ইয়াদুরু ধমক দিয়ে তাড়িয়ে দেয়, ধাক্কা দেয়। দাল আইন, আইন এটার মাদ্দা বা রুট ওয়ার্ড। হ্যাঁ, আমরা যে একটু আগে আলাপ করলাম যে একটা শব্দের ইয়াদুরু, এটা তৈরি হয়েছে দাল আইন, আইন থেকে। যেমনটা মহসিন থেকে, মহসিন হয়েছে হাসিন নুন থেকে। যেমনটা আবিদা, এটা তৈরি হয়েছে আইন বা দাল থেকে। তেমনি ইয়াদুরুটা তৈরি হয়েছে দাল আইন, আইন থেকে। সাহুন মানে অবহেলা করে, উদাসীন ভাবে, উদাসীন ভাব প্রদর্শন করে। মাউন মানে সাধারণ প্রয়োজনের জিনিস, ছোটখাটো সাহায্য বা দান। আমরা শুরু থেকে শুরু করি। কোরআনের ক্রমধারা। মাউন শব্দের অর্থ হচ্ছে এই পাতিলের ঢাকনির মতো ছোটখাটো জিনিস, যেটা মানুষ দিতে কোনো কুণ্ঠাবোধ করে না। কোরআনের ক্রমধারা 107 নম্বর সূরা, 114টা সূরার সিরিয়ালে। আর এইটা নাজিলের সিরিয়ালে এটি 17তম। আয়াত 7, রুকু 1। নাজিলের প্রকার কারো মতে মাক্কি, আবার কারো মতে মাদানি। যেহেতু এখানে লোক দেখানো মুনাফিকদের কথা বলা হয়েছে, এই জন্য কেউ কেউ বলেছেন এটা মাদানি, আবার অনেক মুফাসসিররা বলেছেন এটা মাক্কি। বিষয়বস্তু কি? আখিরাতের প্রতি ঈমান না আনলে মানুষের মধ্যে কোন ধরনের নৈতিকতা জন্ম নেয় তা বর্ণনা করাই সূরাটির মূল বিষয়বস্তু। ধরেন আমরা যারা এখানে আসি ক্লাসে, 75 জন, সব আমি সহ, আমাদের মধ্যে ধরে নেন যে এমন কিছু মানুষ আছে আমাদের মধ্যে, যে মানুষরা আসলে মুখে মুখে ইমানদার, তারা আসলে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মুখে মুখে। আবার কিছু মানুষ আছে তারা প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাস করে। এখন এই জিনিসটা আপনি মাপবেন কিভাবে? এই মাপার কিছু ক্রাইটেরিয়া আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন। আপনি এই সূরার যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি নিজেকে মাপতে পারবেন যে আসলে আপনার মধ্যে মুমিনের যে নৈতিকতা সেটা জন্ম নিয়েছে কিনা। আখিরাতের প্রতি যখন আপনার ঈমান আছে, পরকালে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে আপনার মধ্যে যে নৈতিকতা জন্ম নেওয়া উচিত ছিল, ওই নৈতিকতা, ওই ক্যারেক্টারিস্টিক্স, ওই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে আছে কিনা, নাকি আপনি মুনাফিক, ওই জিনিসটা এখানে হাইলাইট করা হয়েছে সূরার মধ্যে। আমরা শুরু করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সংক্ষেপে শুরু করি। আমরা ইনশাআল্লাহ আশা করছি 45 মধ্যে আমরা, বা 50-এর মধ্যে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আয়াত 1। আমরা সবাই একটু নড়ে চড়ে বসি, হ্যাঁ, একটু পানি খেয়ে নেই 1 মিনিটে। আমরা পড়ার মাঝখানে একটু পজ দিব, একটা অংশ যখন আমরা শেষ করবো একটু পজ দিব, কারণ এটা সাইন্টিফিক। আপনার ব্রেনটা একটু ক্লান্ত হয়ে যায়, তাকে একটু রিল্যাক্স দিয়ে আবার যখন আপনি পড়া শুরু করবেন, এটা সাইন্টিফিক যে আপনি আবার নতুন করে চমৎকার করে অ্যাবজর্ব করা শুরু করবেন সবকিছু। সো আমি আজকে যে জিনিসটি আপনাদের জন্য দিতে চাচ্ছি এখানে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বলা হচ্ছে তুমি কি দেখেছো তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে, বিচার দিবসকে অস্বীকার করে। হ্যাঁ, বিচার দিবসকে মিথ্যা বলে মানে কি, এটা লিটারাল মিনিং, বিচার দিবসকে অস্বীকার করে। তুমি কি তাকে দেখেছো যে বিচার দিবসকে অস্বীকার করে? তাহলে এখানে আমরা এবার শব্দগুলোকে ভাঙি। আ
এটি একটি হরফ বা অব্যয়, অর্থ হচ্ছে কি। রাআইতা শব্দের অর্থ হচ্ছে তুমি দেখেছো, এটি একটি ফেইল বা ক্রিয়া। দেখেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে তা মানে হচ্ছে তুমি, তুমি কি দেখেছো, আর রাআইতা তুমি কি দেখেছো। এই রাআইতা শব্দটা কোরআনে আসছে 65 বার। আল্লাযী এটা একটি ইসিম, তাকে যে, এটি কোরআনে আসছে 304 বার। এটি আসছে কোরআনে 304 বার। তাকে যে, ইউকাযযিবু মিথ্যা বলে বা অস্বীকার করে, মিথ্যা বলে বা অস্বীকার করে, অর্থাৎ এটি আসছে কোরআনে 282 বার। তাহলে আর আইতাল্লাযী ইউকাযযিবু, ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করে, বি কোন জিনিসটাকে মিথ্যা প্রতিপন্ন করে, বি আদ-দ্বীন বিচার দিবসকে। এই বি আদ-দ্বীন আসছে 92 বার, বি আসছে কোরআনে 510 বার। তাহলে এই আয়াতে যেই বিটা হচ্ছে হরফ অব্যয়, এটা আমরা আগে পড়েছি। আদ-দ্বীন একটা ইসিম বা বিশেষ্য বিচার দিবসকে। তাহলে তুমি কি তাকে দেখেছো যে বিচার দিবসকে অস্বীকার করে। এই একটি মাত্র আয়াতের মধ্যে আসা শব্দগুলো কোরআনে আসছে 1253 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি আয়াত শিখে আপনি 1253 শব্দ কিন্তু কোরআনের জেনে গেলেন। তাহলে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমরা এবার অর্থগুলো মিলে, আরো আইতা তুমি কি দেখেছো, আল্লাযী ওই ব্যক্তিকে যে, ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করে, আর দিন বিচার দিবসকে। তাহলে তুমি কি ওই লোককে দেখেছো, আল্লাযী ওই লোককে দেখেছো যে ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, বিদ্দীন বিচার দিবসকে। আমরা যে মালিক ইয়াউমিদ্দিন পড়েছি না, দেখেন আমাদের একটা পড়া আর একটা পড়া সাপোর্টিং। তাহলে আমরা এটা অর্থ জেনে গেলাম, এবং এটার যে ব্যাকরণটা, সেই ব্যাকরণটাও কিন্তু আমরা স্পষ্ট করে বুঝে গেলাম, এবং কিন্তু আমরা শিখে। এবার আসি আমরা দেখি দ্বিতীয় আয়াত, ফাযালিকাল্লাযী, হ্যাঁ, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, হ্যাঁ, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আচ্ছা, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ফা, এখন আল্লাহ নিজে ওই লোকটার পরিচয় আপনার সাথে করায় দিচ্ছে, যে ওই লোকটা কে, শুনো আমার কাছ থেকে। আল্লাহ বলতেছে শোনো শোনো শোনো, সেই লোকটাকে শুনে যাও, শুনে যাও। আল্লাহ আপনাকে ডাকতেছে, ডাকে বলতেছে শোনো শোনো, সে কে, সে হচ্ছে ওই ব্যক্তি, ফা অতঃপর, যালিকা সেই, আল্লাযী যে, ইয়াদুউ গলা ধাক্কা দেয়, আল ইয়াতীম এতিমকে। দেখেন ইয়াদুউ মানে গলা ধাক্কা দেয়, আল ইয়াতীম জবর, ইয়াতীমা জবর, ইয়াদুউ ফেল, আল ইয়াতীমা হচ্ছে মাফউলুন বিহি বা অবজেক্ট, এটা হচ্ছে ফেইল। তাহলে দেখেন ফাযালিকা, আরে সে হচ্ছে ওই ব্যক্তি, আল্লাযী যে, ইয়াদুউ গলা ধাক্কা দেয়, আল ইয়াতীম ইয়াতীমকে। আল্লাহ বলতেছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে বিচার দিবসকে অস্বীকার করে। এখন আপনি বললেন যে আমি দেখছি বা দেখি নাই। আল্লাহ এবার নিজেই তার পরিচয় দিচ্ছে, বলতে ওই মিয়া শুনো, শুনো শুনো শুনো, ওই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে, আল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যে এতিমকে গলা ধাক্কা দেয়। ফা হচ্ছে একটা হরফ বা অব্যয়, যালিকা মানে ইসমেটি সেই, এটি আসছে 426 বার। আল্লাযী এটি একটি ইসিম বা বিশেষ্য, এটি অর্থ যেই, অর্থ এটি আসছে কোরআনে 304 বার। ইয়াদুউ মানে হচ্ছে এটি একটি ফেইল, গলা ধাক্কা দেয়, এটি আসছে 2 বার। আল ইয়াতীম এটি একটি ইসিম, এতিমকে এটা আসছে 23 বার। এই প্রথম এই 2 নম্বর আয়াতে যে আয়াত শব্দগুলো আসছে, এগুলো 755 বার কোরআনে আসছে, আলহামদুলিল্লাহ। এরপরে তাহলে ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এই সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়, অর্থাৎ এতিমকে মায়া করে না, এতিমকে ভালোবাসে না, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ বলছে এই লোকটা আসলে মুমিন না। আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কখনো এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন? আপনি কি এতিমকে ভালোবাসছেন নাকি এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করছেন? এরপরে দেখেন 3 নম্বর আয়াতে বলতেছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওয়া এবং, এটি একটি হরফ, এটি আসছে 3800 বার। লা মানে না, এটি একটি হরফ, ইয়াহুদ্দু উৎসাহিত করে, লা, ওয়া এবং লা ইয়াহুদ্দু মানে উৎসাহিত করে না। ইয়াহুদ্দু আসছে 2 বার। আলা কিসের উপরে, হরফ, এটি অর্থ উপরে, এটি আসছে 1423 বার। তো মানে খাদ্য, এটি একটা ইসিম, এটি আসছে কোরআনে 2 বার। আল মিসকিন মানে এটি একটি ইসিম, অর্থ মিসকিনদের। তাহলে আলা তাআমিল মিসকিন, মিসকিনদের খাদ্য দানের ব্যাপারে, খাদ্য দানের উপরে উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনকে তো নিজে খাওয়ায় না,
বরঞ্চ মিসকিনকে খাওয়াইতে উৎসাহিত করে না। তাহলে আপনি যদি মিসকিনকে খাওয়াইতে উৎসাহিত না কইরা থাকেন, তাইলে আপনি কিন্তু ওই খারাপ লোক। আপনি কিন্তু ওই লোকটা যে পরকালে বিশ্বাস করেন না। মুখে মুখে বলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আসলে আপনি আল্লাহকে বিশ্বাস করেন না। আল্লাহ কিন্তু ওই কথাটাই বলতে চাইতেছেন এখানে। তাহলে আমরা শুরু থেকে আসি। ফাদালিকাল্লাযী ইয়াদউ, ফা দিয়ে আল্লাহ 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 এটাকে ব্যাখ্যা করতেছেন। এই শুনো, ওই লোকটা হচ্ছে এই লোকটা যে এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করে না, মিসকিনকে খাবার দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই লোকটা কি করে? সে মিসকিনকে খাবার দেয় না, মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করে না। তাইলে আপনার আমার কিন্তু মনে রাখবেন, মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করতে হবে। যদি আমি মিসকিনকে খাবার দিতে উৎসাহিত না করি, তাহলে আমরা কিন্তু এদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা এখানে যে শব্দগুলো আসছে এগুলো কোরআন ৬৯৭০ বার আসছে। এরপরে আল্লাহ বলতেছে, তার পরিচয় দেওয়া শেষ, এবার আরো কিছু লোকের পরিচয় দিতেছে যারা ক্ষতিগ্রস্ত, আরো কিছু লোকের কথা বলতেছে যারা আসলে পরকালকে বিশ্বাস করে না। কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ধ্বংস সব নামাজির। কি আশ্চর্য কথা! আপনি নামাজ পড়তেছেন, আবার আপনার জন্য ধ্বংস। কথাটা কেমন অবাক করা কথা না? কেমন আশ্চর্যকর কথা না? নামাজির আবার ধ্বংস কিভাবে হয়? হ্যাঁ, নামাজির জন্যেও আল্লাহ ধ্বংসের কথা বলছেন। শুধু নামাজ পড়লে যে সফল হয়ে যাবেন এমন কোনো কথা নাই। এমন কিছু নামাজি আছে যারা নামাজে অলস, যারা নামাজকে একেবারে শেষ টাইম পর্যন্ত ডিলে করে, ডিলে করতে করতে লাস্ট টাইম পর্যন্ত নামাজকে ঠেলে দেয়। আল্লাহ বলতে চায় ফাওয়া, অতএব অতঃপর, ওয়াইলুন, ধ্বংস। এই ওয়াইল মানে হচ্ছে এটি জাহান্নামের একটা উপত্যকা, জাহান্নামের একটা ভয়ানক ভয়াবহ জায়গা, যেখানে বিশেষ বিশেষ স্পেশাল শাস্তির ব্যবস্থা থাকে। ফাওয়াইলুন, অতএব ধ্বংস, সেই নামাজ ধ্বংস, লি, ফা অতঃপরের একটি হরফ, ওয়াইল এটি একটি ইসিম, ধ্বংস এটি আসছে কোরআনে 40 বার, লি হরফ জন্য এটি আসে 1367 বার, আল মুসাল্লিন এটি নামাজিদের, এটা একটা ইসিম, এটি আসছে 2 বার। তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ধ্বংস সেসব নামাজির। কারা সেই নামাজি একটু পরে বলতেছে। এখানে যে শব্দগুলো আসছে 4 নম্বর আয়াতে, এগুলো কোরআনে আসছে 1409 বার। এরপরের আয়াতে বলতেছে সে সমস্ত নামাজি কারা, তাদের ডেফিনিশন, তাদের সংজ্ঞা এখানে দিচ্ছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, নামাজে কি পড়তেছে কোনো খবর নাই, ইমাম সাহেব কি পড়তেছে তার মনে নাই, সে দোকানের মধ্যে, ঘরের মধ্যে, সংসারের মধ্যে ঢুকে আছে। আল্লাযীনা, যারা, ওই নামাজি ধ্বংস ওই নামাজিদের জন্য, জাহান্নামের ওই উপত্যকায় ওই সমস্ত নামাজিরা যাবে। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা, আল্লাযীনা যারা, হুম তারা, আন হতে, সালাতিহিম সালাত মানে নামাজ, হিম তাদের, তাদের নামাজ সম্পর্কে, সাহুন উদাসীন, তারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। তাহলে আল্লাযীনা এটা একটা ইসিম, যারা আসছে 1073 বার, হুম তারা এটি আসে 3738 বার। কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে এটি, এবং আন এটি একটি হরফ, এটি হচ্ছে হতে, এটি আসছে 464 বার। সালাত নামাজ এটি আসছে 83 বার। হিম তাদের, এটি আসছে 3738 বার, এবং সাহুন এটি উদাসীন, এটি আসছে 2 বার। তাহলে শুধুমাত্র পঞ্চম আয়াতে যে শব্দগুলো আসছে, এই শব্দগুলোর পুনরাবৃত্তি কোরআনে হয়েছে 3738 বার, আলহামদুলিল্লাহ, সরি, সেগুলো আসছে 9098 বার, সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমরা কিন্তু অনেকগুলো ভোকাবুলারি আমরা এখানে কভার করে ফেলছি। তাহলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, নামাজের কোনো খোঁজ খবর নাই, হ্যাঁ, উদাসীন হয়ে আছে, তাদের নামাজ, নামাজের মধ্যে তাদের মনোযোগ থাকে না, অথবা নামাজকে ডিলে করতে করতে অনেক দূরে নিয়ে যায়, একবার শেষ ওয়াক্তে নামাজ পড়ে। এবং আরো কিছু নামাজীদের জন্য ধ্বংস কারা? তারা আল্লাযীনা হুম ইউরাউন, যারা তা লোক দেখানোর জন্য করে। আল্লাযীনা যারা 1037 বার আসছে, হুম তারা 3738 বার আসছে, ইউরাউন এটি একটি ফেল, এটি তো লোক দেখায় 2 বার আসছে কোরআনে। তাহলে এই 6 নম্বর আয়াতের শব্দগুলো কোরআনে আসে 4813 বার। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। মানুষ কি বলবে? আমি হাদি সাহেব, আমি মসজিদের খতিব, আমি মসজিদের, হ্যাঁ, কমিটির সদস্য, আমি নামাজ না পড়লে মানুষ কি বলবে? এই জন্য মানুষকে দেখানোর জন্য যারা নামাজ আদায় করে তাদের জন্য ধ্বংস। আরো ধ্বংস কাদের জন্য? জাহান্নামে কারা যাবে? ওই, হ্যাঁ, যে জাহান্নামটা, ওই জাহান্নামটা সম্পর্কে আল্লাহ বলতেছে, ওই জাহান্নামে কারা যাবে? ওয়ায়ামনাউনাল মাউন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কাজ করে।
ওয়ায়ামনাউনাল মাউন, এবং মাউন মানে নিত্য ব্যবহার্য ছোটখাটো জিনিসপত্র। ধরেন একটু লবণ চাইছে, আপনি দেন নাই। একটা ভাতের পাতিল পাতিল চাইছে, দেন নাই। একটা ভাতের ঢাকনি চাইছে, বা একটা ঢাকনি দেন আজকে, কালকে দিয়ে দিব। এই যে ঢাকনি চাইছে, ছোটখাটো জিনিসপত্র আপনি মানুষকে দিতে পারেন না, এত আপনার হৃদয়টা এতটা সংকীর্ণ। আল্লাহ বলতেছে এই লোকগুলোর জন্য ধ্বংস, এবং জাহান্নামের ওই ওয়াইল বা নিকৃষ্টতম একটা উপত্যকা এই মানুষগুলোর জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। তাহলে আমরা বলেছিলাম শব্দে শব্দে আপনাদেরকে জিনিসটা শেখাবো। ওয়ায়ামনাউনা, ওয়া হরফ অর্থ হচ্ছে এবং, এটা একটা অব্যয়, এটি আসছে কোরআনে 3800 বার। ইয়ামনাউন মানে এটি একটি ফেইল, অর্থ নিষেধ করে, 17 বার আসছে কোরআনে। আল মাউন মানে নিত্য ব্যবহার্য জিনিসপত্র, পাতিলের ঢাকনি, নুনের বাটি, অল্প একটু নুন, অল্প একটু লবণ, মানুষ থাকে না যে অভাবে পড়ছে, আপনার কাছে চাইছে, তো আল মাউন এটা কোরআনে একবার আসছে। তাহলে এই যে সপ্তম আয়াতে যে শব্দগুলো আসছে কোরআনে, এগুলো কোরআনে আসছে 3818 বার। তাহলে আমরা এখানে ওয়ায়ামনাউন আল মাউন এবং নিত্য ব্যবহার্য বস্তু মানুষকে দিতে নিষেধ করে। ইয়ামনাউনা মানে বারণ করে, নিষেধ করে, আল মাউন মানে নিত্য ব্যবহার্য জিনিসপত্র মানুষকে দিতে। তাহলে আমরা শুরু থেকে একটু চলে আসি, শব্দে শব্দে একটু দেখি। আল্লাহ বলতেছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে বিচার দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, শোনো শোনো, এদিকে আসো, ওই লোকটা হচ্ছে ওই লোক যে এতিমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করে না মানুষকে, নিজে তো দেয়ই না, মানুষকে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর ধ্বংস হচ্ছে ওই নামাজীদের জন্য যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, অলস। ওয়ায়ামনাউ আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়ায়ামনাউন আল মাউন, এবং নিত্য ব্যবহার্য ছোটখাটো বস্তু মানুষকে দিতে বারণ করে, কৃপণতা করে। তাহলে আমরা আজকে পুরো সূরার শব্দে শব্দে অর্থ, শিক্ষা এবং আরবি গ্রামার সহ একটু দেখে ফেললাম। আসুন আমরা শিক্ষাটা দেখি। সর্বশেষ, বিচার দিবসকে অবশ্যই বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে এই সূরার শিক্ষা। ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এদের সম্পদ আত্মসাৎ করা যাবে না। মিসকিন তথা দরিদ্রদেরকে খাদ্য দানে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, নিজে খাদ্য দিতে হবে। নামাজের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না, লোক দেখানোর জন্য কোনো ইবাদতই করা যাবে না, এবং নিত্য ব্যবহার্য ছোটখাটো জিনিসগুলো অন্যকে প্রদান করতো, এটা করতে অন্যদেরকেও উৎসাহিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এই কাজগুলো যারা করবে না, আল্লাহ বলেছেন যে তারা হলো জাহান্নামী, তারা আসলে পরকালকে বিশ্বাস করে না। আমরা এখানে আপনাদের জন্য কিছু অপশন দিয়ে দিয়েছি, এই 7 এবং 8 আপনার আপনার নিজের যে শিক্ষাগুলো মনে হচ্ছে, যে শিক্ষাগুলো এই আয়াত থেকে নেওয়া যেতে পারে, এই সূরা থেকে নেওয়া যেতে পারে, সেগুলো আপনি এখানে বসাবেন। আমাদের এবার আমরা একটু দেখি যে কোরআনের মোট শব্দ সংখ্যা 77,437টি, যার মধ্যে মূল শব্দ প্রায় 1800। আমরা এই সূরায় শিখলাম 33টি নতুন শব্দ। আমরা কত নতুন শব্দ শিখলাম? 33টা নতুন শব্দ শেখার মাধ্যমে আমরা 16,160টা শব্দ কিন্তু আমরা এখান থেকে শিখে ফেললাম, যা কোরআনের মোট শব্দের 20.8%। শুধু একটা শব্দ, যারা আমরা আজকে শুধু ক্লাসটা করছেন, আগের কোনো ক্লাস করেন নাই, তারাও কিন্তু শুধু একটা সূরা শিখার মাধ্যমে, 33টা নতুন শব্দ শেখার মাধ্যমে আপনি পুরো কোরআনের টোটাল ভোকাবুলারি শব্দ ভান্ডারের 20.8% শিখে ফেলছেন। মাত্র একটি সূরা পড়ে যদি আমরা 20.8% শব্দ শিখে ফেলতে পারি, তাহলে কোরআনকে সহজ না বলে উপায় কি? আল্লাহ আমাদের সবাইকে তার কোরআন বোঝা ও আমল করা তৌফিক দিন, আমিন। আমরা যে আজকে শব্দগুলো পড়েছি, সকল শব্দগুলো কোরআনে এসেছে মোট 17,328 বার। আজ আমরা কোরআনিক আরবি গ্রামারের একটি আইটেম পড়েছি, আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই, পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত দোয়া করতে থাকুন, রাব্বি জিদনি ইলমা। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার, বোঝার এবং আমাদের ব্যক্তি এবং সামাজিক পারিবারিক জীবনে কোরআনকে ধারণ করার আল্লাহ তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।